কথাটা শয়তানের মুখ থেকে বার হয়েছিল। জিন্দাতাই করলাম না, তার এখন মরে যাওয়ার পরে করবো। দেখেন এ শয়তান আর শুধরাতে পারলো না। আমি বুঝাতে কি চাইছি, ইশক মোহাব্বত, নবীর প্রেম ভালোবাসা যেন থাকে। এই নবীর মোহাব্বত যদি না থাকে, সব কাজ আমাদের আধুরা থেকে যাবে, সব বেকার হয়ে যাবে। আরে জিন্দেগি বানা লেঙ্গে, এটা জোরে বলেন তো সুবহানাল্লাহ। আরে জিন্দেগি বানা লেঙ্গে, কাহাকে ইয়া রাসূলুল্লাহ, কাহাকে ইয়া রাসূলুল্লাহ, रब को हम मना लेंगे, रब को हम मना लेंगे, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। करबला के धरते पर, करबला के धरते पर ओ हुसैन कहते थे, करबला के धरते पर ओ हुसैन कहते थे, सर को हम कटा देंगे, सर को हम कटा देंगे, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। रब को हम मना लेंगे, रब को हम मना लेंगे, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। मन करो नकीर जब हमसे, मन करो नकीर जब हमसे सवाल पूछेंगे, फौरन जवाब दे देंगे, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। जिंदगी बना लेंगे, जिंदगी बना लेंगे, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वाला देना मौलाना मोहम्मद सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লাম। এই মুসলমানেরা, নবীকে ভালোবাসবো কেন? কি জন্য ভালোবাসবো? কোরআন বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, নবীকে বলে দেন তোমরা যদি নবীকে আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমার নবীকে ভালোবাসো। আর নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে। আল্লাহর নাম হলো গফুর রহিম। আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেবে। আল্লাহ কোরআনে বলেছে নবীকে ভালোবাসো। আর একটা কথা বলি বাবা, আমরা নবীকে কেন ভালোবাসবো? যেই নবীরে বাবা আমাদের জন্য মক্কা ছেড়ে দিয়া কাফেরদের অত্যাচারে আমার নবী কত কষ্ট করেছে, হরদম সব সবার জন্য আমাদের জন্য আল্লাহর কাছে আরজ করেছে। মা আমেনা বলে কাদ খারাজা মিন্নি নূর, আমার পেটে থেকে একটা নূর বার হলো, ওয়াহুয়া সাজেদ। আসার পরে নবীজি সেজদায় পড়ে গিয়ে বলছে ইয়া হাবলিল উম্মতি, ইয়া হাবলিল উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বকশিশ করে দাও। আমি জীবনী বলছি না, ঘটনা বলে দিচ্ছি। আচ্ছা বলেন, অনেকে বলছেন নবী দুনিয়াতে আসার 40 বছর পরে নবী হয়েছে। ও মিথ্যাবাদীর বেটা, নবী যদি 40 বছর পরে নবী হয়, তো আমেনা বলছে আমার বেটা দুনিয়াতে আসার পরে পরে সেজদায় পড়ে উম্মতের নালি আল্লাহ তাআলা দরবারে রেখেছে। আচ্ছা বলুন, নবী যদি নবী সেই সময়তে না থাকে, তো উম্মতের দরবার আল্লাহর কাছে কেন করবে? উম্মতের জন্য আল্লাহর কাছে কেন নালিশ করবে? বোঝা গেল তখনও নবী আমার নবী ছিল। ভাইরে দাদারে, আমাদের জন্য নবী কতই আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। একদিন নয়, দুদিন নয়,
3 দিন পর্যন্ত নবী আউট হয়ে গেছে। মুসলমানেরা কান করে শুনে নবীকে খুঁজে 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 পাওয়া যাচ্ছে না। 3 দিন হয়ে গেল, সাহাবারা খুঁজে বেড়াচ্ছে কোথায় গেল নবী, কোন দিকে গেল। ফাতেমা তো জাহরার ঘরে যাচ্ছে, নবী নাই। আবু বকর সিদ্দিকের বাড়িতে নাই, ওসমানে জ্ঞানীর বাড়িতে নাই, হযরত ওমরের বাড়িতে নাই। কোন জায়গাতে নবীকে মক্তবে, মাদ্রাসায়, কাবা ঘরে কোন জায়গায় নবীরে পাওয়া যাচ্ছে না, কোন জায়গায় নবীকে পাওয়া যাচ্ছে না। সাহাবারা কেঁদে যারে যা, আল্লাহ আমরা কি অপরাধ করলাম, আমাদের নবীজি না বলে কোথায় চলে গেছি। একদিকে মা ফাতেমা তো জাহরা আব্বার জন্য কাঁদে, একদিকে আমার হাসান হোসেন নানার জন্য কাঁদে। সাহাবারা সবাই কেঁদে যারে যা, কেউ নবীর খবর দিতে পাচ্ছে না, কেউ নবীকে খুঁজে পাচ্ছে না। সবাই যেন পাগল হয়ে গেছে। একদিকে হযরত বেলাল খুঁজে, একদিকে আবু বকর উমর খুঁজে, একদিকে ওসমান আলী খুঁজে, কোন জায়গায় নবীর সন্ধান মিলে না। নবীকে আসমানে উঠে গেল না নবী জমিনে চলে গেল, কোথায় গেল? কি বেয়াদবি আমরা করেছি। আল্লাহ কি তবে ঈসা পয়গম্বরের মতো আসমানে তুলে নিয়েছেন নাকি? নবী কোথায় গেল, কোন দিকে গেল, নবীর খবর কেউ দিতে পারে না। নবীর একজন বিখ্যাত সাহাবী যার যেনার নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার প্রত্যেকটা হাদিসের পাতায় পাতায় যার নাম সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলল আমি বের হয়ে গেলাম, দেখি নবীকে খুঁজে আনতে পারি না। ফাতেমা বলে রে সাহাবী দেখো আমার আব্বা কোথায় চলে গেল। হাসান হোসেন বলে আমার নানা জান কোথায় চলে গেল। আজ 3 দিন হয়ে গেল আমরা নানাকে নানা বলে ডাকি নাই। খাতুনে জান্নাত বসে বসে কান্দে, আব্বাকে আমি 3 দিন থেকে দেখি নাই। তোমরা খোঁজ করো, খোঁজ করে বার করা লাগবে, তাড়াতাড়ি খোঁজ করতে বার হয়ে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কসমকে বার হয়ে গেল। আরে সাহাবায়ে কারামেরা তোমরা চারিদিকে খুঁজো আর আমি একদিকে খোঁজার জন্য চলে গেলাম। আমি নবীর খবর না লইয়া আমি আর বাড়িতে ফিরব না। খুঁজতে খুঁজতে চলে যায়, যাকে জিজ্ঞাসা করে কেউ বলতে পারে না, কেউ নবীর খবর দিতে পারে না, কেউ বলতে পারে না। তিনি কাঁদছেন আর চলে যাচ্ছেন। দয়া না বিবিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। ওরে মোর আজ বলি তোরে দয়ার নবী কি গেছেন আমার দরয় ভরে। মরু বলে গেছে সত, মরু বলে গেছে সত, তবে নাবির পায়ের রেখা কেন পরে না। দয়া না বেহবে না প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। ওরে রাগাল শোনো তো ভাই, দয়ার নবী আমার গেছেন কোথায়। রাখাল বলে বুঝি না নবে, রাখাল বলে চিনি না নবে, তোমরা নবী কারে ক। দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায় দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। তবে একটা লোক গাছের তলে সেজদায় পড়ে শুধু কান্না করে, একটা লোক গাছের তলে সেজদায় পড়ে শুধু কান্না করে। রোজা হাসরের মহাবিপদে খোদা, রোজা হাসরের মহাবিপদে আমার উম্মত কেমনে হবে খোদা পায়া। দয়া না বিহীনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা গো
খুঁজে খুঁজে তো পাওয়া যায় না, ডানে যায় বামে যায় আগে যায় পিছে যায়, কোনো জায়গায় কোনো খবর নাই। হঠাৎ করে বাবা একটা মেষপালক চড়ানো বালার রাখাল মেষপালক চড়িয়ে বেড়াচ্ছে। আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেষপালক চড়ানো বালা রাখালটারে জিজ্ঞাসা করে, ভাইয়া ওরে বাবু আয় একবার কাছে আয়, আমার নবী মুস্তাফাকে কোনোদিন দেখেছে, আমার নবীর সাথে দেখা হয়েছে, তুই সকালে আসে সন্ধ্যাতে মেষপালক চড়িয়ে বাড়ি যায়। এই রাস্তায় হেঁটে যেতে এই পাহাড়ের দিকে আমার নবীকে তুই দেখেছি। চোখ ভরা পানি আর বুক ভরা দুঃখ লইয়া গো, যারে যারে বাপ বললে এত কাঁদে না, মা বললে এত কাঁদে না, দাদা দাদি বললে এত কাঁদে না। জিজ্ঞাসা করে, ভাইয়া তুমি বলো আমার নবীকে দেখেছ? ছেলেটা বলল, নবী কারে বলে? নবী যে কি জিনি আমি তো নবী বুঝি না, আমি নবীকে চিনি না। বলে কালা কালা চুলবালা নোরানি চেহারাওয়ালা, যিনি সূর্যের তলে চললে যা ছায়া পড়ে না। জোরে বলে সুবহানাল্লাহ। নবী কারে বলে চিনি না রে? বলল নবী আমার এমনি নবী রে, সূর্যের তলে চললে নবীর ছায়া পড়ে না। এই নবীকে দেখেছ? রাখালটা বলে, ভাইয়া শুনো, তোমরা নবী নবী কারে গো? আমি নবী চিনি না, নবী বুঝি না। তবে বলো তো ভাই, কদিন হলো তোমাদের নবী হারা? বললো আজকে 3 দিন হয়ে যাচ্ছে, নবীর সাথে আমাদের দিদার হলো না। খুঁজে খুঁজে পাই না। হাজারো সাহাবারা কাঁদছে, বিবি ফাতেমা বাড়িতে কাঁদছে, আমার হাসান হোসেন কাঁদছে, আমরা খোঁজ করতে বার হয়েছে, তোমার যদি দেখা থাকে বলো। ছেলেটা বলে, বাবা শোনো, আমি নবী কাকে বলে বুঝি না, তবে ওই দেখো দেখায়া ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের গুহায় জানো কেটা সেজদায় পড়ে আছে। ওই পাহাড়ের গর্তে জানে কেটা সেজদায় পড়ে আছে রে। আমি তাও হয়তো জানতাম না। আমার এই মেষপালক দুম্বাগুলা রে, এই দুম্বাগুলা আজ 3 দিন থেকে যেন রোজা রেখে নিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। 3 দিন থেকে দানা খাই না রে, 3 দিন থেকে কলুষ ঝরঝর করে কাঁদে রে। আজ 3 দিন থেকে আবার বোবা জানোয়ার গোলা ক্ষীণ হয়ে গেল রে, হাত দিতে চামড়া ঠেকে গেল রে, দানা পানি খাই না, ওই পাহাড়টার গোড়ায় গিয়ে খালি কান্দে। আমি তো কিছু বুঝিনি রে ভাই। আমার হাতের ছড়িখানা দিয়ে ওই দুম্বা গুলাকে, ছাগল গুলাকে, বকরি গুলাকে আমি মারি, অমনি আবার ছুটে চলে আসে, আয়সা সাব্যস্ত হতে পারে না, ওখানকার টানে আবার ওখানে গিয়ে হাজির হয়ে যায়, ওইখানে গিয়ে হাজির হয়ে যায়। দেখলাম একজন জানো ওইখানে পাথরের ওপরে নোরানি পেশানি মোবারকটা দিয়া সিজদায় পড়ে আছে। উনি মনে করলো হতে পারে বাবা তুই রাখাল বাকাল, নবীকে চিনিস না, বুঝিস না, কিন্তু তোর বোবা জানোয়ার গোলা জেনে নিয়েছে 18,000 মাখলুকাতের জন্য তিনি রহমতাল লিল আলামিন। তুই চিনতে পারিস নাই, তোর বোবা জানোয়ার গোলা চিনে গেছে। আচ্ছা আমি যাই তো। উনি দৌড়ে দৌড়ে এবার যাচ্ছে তো বাস্তবে নবীজি আমার সেজদায় পড়ে। কার জন্য সেজদায় পড়ে? আপনার জন্য সেজদায় পড়ে, আমার জন্য সেজদায় পড়ে, আমার বাবার জন্য, মায়ের জন্য, উম্মতি মুহাম্মাদির জন্য। বাবারা সেজদায় নবীজি পড়ে, নিজের কারণে নয়, তার হাসান হোসেনের জন্য নয়, ফাতেমার জন্য নয়, আলীর জন্য নয়, আমাদের জন্য নবীজি সেজদায় পড়ে আছে। সাহাবী রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ ফিদাকা আবি উম্মি, হুজুর আমার বাপ মা আপনার পদতলে কোরবানি হয়ে যা, নবী গো এইখানে সেজদায় পড়ে আছেন কেন? আপনার হাজারো সাহাবায়ে কারাম তারা যে কেঁদে চারে জার হয়ে গেল। ফাতেমা বাড়িতে কান্না করে, হাসান হোসেন কান্না করে, আর আপনি এখানে সেজদায় পড়ে আছেন। হুজুর একবার দয়া করে চলো, হুজুর একবার দয়া করে সেজদা থেকে উঠে যাও, সেজদা থেকে উঠে যা। আমার পিয়ার নবী মুস্তাফা মুর্তাজা মুনাক্কা তোহা ইয়াসিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, বাবারে এ সাহাবী রে,
আমার নবী বলে আমার সাহাবীর এক একটা সাহাবা আকাশের তারকা রাশির মতো, কিন্তু জান্নাতি সাহাবা আমার গ্যারেন্টি না, আপনার জান্নাতে যাবার করে গ্যারেন্টি নাই। হজ করেছেন, হজ কবুল হয়েছে কিনা আমি বলতে পারবো না। বাবা গো, নামাজ পড়েছে, নামাজ কবুল হচ্ছে কিনা বলতে পারবো না। ও বাবারা, দুনিয়ার লোকে মৌলানা বলে, আল্লাহ মৌলানা বলে কবুল করেছে কিনা? ও ভাইরা, বাবারা, আমার মায়েরা, দুনিয়ার লোকে নামাজি বলে, কিন্তু আল্লাহ নামাজি বলে কবুল করেছে কিনা জানি না। আল্লাহ আল্লাহ। তাই বলল, হুজুর আপনি একটু সেজদা থেকে উঠে যান, সেজদা থেকে উঠে যান। সাহাবাই কেরামেরা কান্না করে। আমার নবী বলে, সাহাবারে আমি কি কম দুঃখে সেজদায় পড়ে আছি? আমার উপরে আল্লাহর কালাম নাজেল হয়েছে, যেই কালামুল্লাহ, যেই কোরআন শরীফ পাহাড়ের ওপরে অবতীর্ণ হলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, সেই কোরআন আমার উপরে নাজেল হয়েছে। কোরআন যেখান করে নাজিল হয়েছে, ও হাজী সাহেব নিজের চোখে থেকে এসছে, ওই জাবালের রাহমা যেখান করে আমার নবীজি এক নয় দুই নয় কম বেশি 15 বছর ধরে আল্লাহর সাধনা করেছে। ওই জাবালের রহমত উঠা তো গেল না, চোখ দিয়ে তাকাইয়া কেঁদে কেঁদে আসলাম রে বাবা। উঠবার ক্ষমতা হলো না, একটু চুমা দিতাম সেই জায়গা কেন উঠবার ক্ষমতা আমার হলো না। এত উঁচু, এত উঁচু। আমার ভাই জানেরা, আব্বা জানেরা, আমার মা বোনেরা, সেইখানে এরকম উঁচু পাহাড়ে বাবা আমার আল্লাহর কালা কোরআন নাজেল হয়েছিল হীরা গুহা বা জাবালে রহমান। ও বাবারা, সেই কোরআন নবীর ওপরে নাজিল হয়েছে। রে সাহাবারা, আমাকে সেজদা থেকে উঠতে বলিও না, এই জন্য উঠতে বলিও না, আমার উপরে কোরআনের আয়াত নাজেল হয়ে গেছে। সেইটা হলো জাহান্নামের রাস্তা হবে চুলের থেকে শুরু আর বিলেটের থেকে ধার। চুলের থেকে শুরু আর নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। हजरत अल्लामा मौलाना हिलालुद्दीन साहब, हजरत अल्लामा मौलाना हिलालुद्दीन साहब, नारे तकबीर, नारे रिसालत। এই মুসলমানের আমার ভাইয়েরা, আমার নবীজি বলল, সাহাবীরে আমার লেগে আমি সেজদায় পড়ি নাই, আমার যারা কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমার উম্মাত উম্মাতানির জন্য আমি সেজদায় পড়ে আছি। বলে হুজুর কেন? বলে চুলের মতো শুরু আর বিলেটের মতো ধার হবে রাস্তা, এটা রাস্তার নাম হলো পুলসেরাতের পুল। আহা, এটা হবে জাহান্নামের উপর দিয়ে তৈরি, জাহান্নামের ওপর দিয়ে তৈরি। এক ধাপ নয় যে লাফিয়ে পার হয়ে যাব, 2 ধাপ নয়, হ্যাঁ আমি লাফিয়ে পার হয়ে যাব। রে মায়েরা, এত লম্বা, এত লম্বা, 500 বছরের রাস্তা, এত লম্বা রাস্তা, আর সবাইকে ওই রাস্তা দিয়ে যাওয়া লাগবে, সবাইকে ওই রাস্তা দিয়ে যাওয়া লাগবে। এত সরু রাস্তা দিয়ে আমার উম্মাতেরা কি করে পার হবে রে? ওই জন্য সেজদায় পড়ে আছি। বাইচান্স যদি পা স্লিপ করে যায় তবে জাহান্নামে চলে যাবে, আর জাহান্নামে চলে গেলে আমি নবী মুস্তাফা সহিতে পারবো না। ওরে ভয় করি না, আমরা জাহান্নামে আগুন ডহরায় আমার নবীর নামের, জোরে বলো সুবহানাল্লাহ। ভয় করে নাম জাহান্নামে আগুন ডহরায় হোসেনের নানার নামে রে। তাই তো বসে আজ আর করে পাইব নদীর কোল, খোদার নরে তৈরি রে আমার মোহাম্মদ রাসূল, খোদার নরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, নবী আমার পাকা কান্ডারি, শক্ত হালে ছাড়বে তরি রে, নবী আমার পাকা কান্ডারি।
নারী শক্ত হালে ছাড়বে তরি রে, তাই তো বসে আজ আরাম করে পাইব নদীর কোল। খোদার নরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, খোদার নরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। বাবা গজল বলে সময় কাটাবো না, একটু ফিনিশিংটা করে দিই। আর একটা কথা আপনাকে বলি যে ভাই কমিটিও বলেছে, হ্যাঁ ইমাম সাহেব নাকি জানছি না মসজিদের, উনিও কানে কানে বাবা বলেছে আমাদের মসজিদ ঘরের জন্য একটু কিছু চাইবেন আল্লাহর বান্দারাকে নবীর উম্মতের কাছে। জায়গা পাচ্ছে না গাড়ি বাঁধবা বাবা রে, একটুখানি 5 মিনিট বলি বাবা, একটু কান করে শোনালে। সাহাবী রাসূল বলল হুজুর কেন উঠবেন না? বলে আমার উম্মাতানে কেমন করে পার হবে, এই চিন্তায় আমি কাতর হয়ে শেষ দায় পড়ে আছে। বাবারা নবীর নিজের জন্য নয়, রে বেটির জন্য নয়, নাতিদের জন্য নয়, এই জন্য শেষ দায় পড়ে আছি, শেষ দাতে গড়ব না। উঠাতে পারলেন না। সাহাবী মনে করলো আমি যাওয়ার পরে দেখি আমার থেকে বড় বড় সাহাবী হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী আরো বড় বড় সাহাবায়ে কারাম আছে, ওনারা একে খবর করে ওনাদের ডাকে যদি একবার নবী সাড়া দিয়ে দেয়, ওনাদের ডাকে যদি নবী একবার সাড়া দিয়ে উঠে যায় তবে কাজ হয়ে যাবে, আমরা নবীকে বাড়ি নিয়ে যেতে পারবো। সাহাবারাকে গিয়ে খবর করলাম ও আবু বকর, ওমর, ওসমান, আলী আর নবীকে খোঁজ করতে হবে না, আমরা নবীর দিশা পেয়েছে। ওই আবু কুবায়েস পাহাড়ে, কেউ বলে তালা পাহাড়ে নবীজি শেষ দায় পড়ে আছে। আমি নিজে চোখে দেখে আসলাম, কত নবীজি শেষ দা থেকে উঠলেন না। তাড়াতাড়ি করে আপনি চলে, আপনারা গেলে হয়তো বা নবী চলে আসবে রে বাবা। ছোট করে বলি সাহাবায়ে কেরামেরা সবাই ঝাঁপিয়ে পড়ল, সবাই গেল। নবীর প্রেমের পাগল যারা তারা সবাই গেল বাবা। দেখলো সত্যি নবীজি শেষ দায় পড়ে আছে। আমার আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই ডাকে হুজুর একবার নূরানি চেহারাটা দেখা, 3 দিন থেকে আপনার চেহারা দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সিজদা থেকে উঠে যান। আমার আবু বকর বলল নবী সিজদা থেকে ওঠে নাই। হযরত ওমর ফারুক বললেন নবীজি সিজদা থেকে উঠলেন না। ওসমান গনি বললে তাও নবীজি সিজদা থেকে উঠলেন না। আল্লাহর ওলি মারিফাতের ভান্ডার হযরত আলী বললে তাও নবীজি সিজদা থেকে উঠলেন না। আব্দুর রহমানের আউফ উনি বলে তাও নবীজি সিজদা থেকে ওঠে নাই। সেজদা থেকে কে উঠাতে পারলেন না। আশ্চর্য হয়ে গেল সবাই, কি করা যায় রে ভাই? আর তখন হাত নাই পাতা নাই, আমরা এত বড় বড় সাহাবা। আমি সর্বপ্রথম নবী কালমা পড়ে মুসলমান আমি আবু বকর হয়েছে, আর আমার কথা আজকে নবী সেজদা থেকে উঠল না। উম্মতের দাওয়ানা নবী, কি করা যায়? তার একটা মিটিং করলো, ওইখানে ছোট্ট করে একটা মিটিং করে ফেললো। মিটিংটা কেমন হলো শুনলেন বাবা? এই আমার মায়েরা রে, আমার ভাইয়েরা, সে মিটিং করলো। দেখো আমাদের কথায় তো উঠলো না। আমরা বারবার দেখেছি, অনেকবার দেখেছি দয়ার নবী মায়ার নবী যখন বসে থাকে, আর নবীর একটা বেটি নাম তার হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই ফাতেমা যখন চলে আসে তখন নবীজি সেজদা কি বলে নবী মহব্বতে দাঁড়িয়ে যায়। ফাতেমাকে দেখে নবী আমার মহব্বতে দাঁড়িয়ে যায়, আর ফাতেমার দরবারে নবী গেলে তাজিমের জন্য দাঁড়িয়ে যায়। তারা বলে এক কাম কর ভাই, এটা কাজের কথা নয়, আমাদের দেখে নবী আমাদের কথায় সাড়া দিলেন না, উঠলেন না। তোরা কেউ যা আর বিবি ফাতেমাকে ডেকে নিয়ে চলে আয়। ফাতেমা যদি চলে আসে তাইলে হয়তো বা অন্য অন্য দিনের মতো আমার নবী সেজদা থেকে উঠে যাবে, আর আমরা নবীজিকে পেয়ে যাব। এটাই সিদ্ধান্ত হয়ে গেল বাবা, এটাই সিদ্ধান্ত হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এটাই করা লাগবে, তাছাড়া নবীকে আমরা নিয়ে যেতে পারবো না। আমরা নবীর
নবীর পিছে নামাজ পড়তে পাবো না, নবীর পিছে ইক্তেদা করতে পাবো না। তারপরে কি হলো, বাবা কে যাবে ফাতেমাকে ডাকার জন্য, কে যাবে ফাতেমাকে বলার জন্য, কে যাবে? একজন বিখ্যাত সাহাবী হযরতে সালমান ফারসি। আচ্ছা হাজী সাহেব, সালমান ফারসির খেজুরের বাগান তো দেখে আসলেন। ওই যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলল, সালমান রে তুমি যা, তুমি তো ফাতেমার বাড়ি যাওয়া আশা করো, তুমি যাও একবার ফাতেমাকে খবর করে দাও উনি যেন চলে আসে, নইলে আমরা নবীকে নিয়ে যেতে পারবো না। বলল ঠিক আছে তাই হবে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় বেড়ে দিয়া ফাতেমাতু জাহরার বাড়ি গিয়ে আওয়াজ দিল, ওগো বিনতে রাসূল, ওগো নবী নন্দিনী বিশ্ব জননী হাসা হোসেনের আম্মা জান, এই বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা বলল, কে? আমার মা ইন্তেকাল করে গেছে মক্কায়, তার মাজার শরীফ, আজ 3 দিন থেকে আমি বাবা হারা, আর কে আমারে ডাক দেয়? সালমান ফারসি বলল, আমি হলাম সালমান। কি খবর? বললো তোমার আব্বা জানকে পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার লাখ শুকরিয়া, আমার আব্বাকে পেয়েছে। তো কই আমার আব্বা? আনলে না, আমার কথা একটু বললে না, আমার হাসান হোসেনের কথা একটু বললে না, আমার দুঃখের কাহানি একটু শোনাইলে না, যে তোমার বেটি জারে জার হয়ে 3 দিন ধরে খানা পানি ঝরে দিয়েছে, হাসান হোসেন তোমার নানা নানা করে কান্দে, একবার বলো নাই? বলে সব কথা বলেছি, শুধু আমি নয় হাজারো সাহাবায়ে কারাম জমা হয়ে গেছে। এই ফাতেমা, কিন্তু তোমার আব্বা উম্মতের কান্ডারি, নবীর শাফায়াতের কান্ডারি, ওই নবী উম্মাতের জন্য সেজদায় পড়ে আছে, আমরা কেউ তাকে সেজদা থেকে উঠাতে পারলাম না। আমরা সাহাবারা সিদ্ধান্ত করেছে, বড় বড় সাহাবারা সিদ্ধান্ত করেছে, তোমাকে দেখলে নবীজি দাঁড়িয়ে যায় মহব্বতে, তাই তুমি একবার চলো, কে জানি তোমাকে দেখে মহব্বতে সেজদা থেকে উঠে যেতে পারে। এটাই পরামর্শ হয়েছে, তাই নাকি বলল? হ্যাঁ। চট করে হযরতে ফাতেমা তো জানা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা চাদর মুবারাকা টান মেরে নিয়া, যে চাদরখানাতে 17-18টা কালারের কাপড় দিয়া তালি লাগানো আছে রে বাবা, 17-18 রকমের কাপড়ের তালি লাগানো, ওই চাদরখানা টান মেরে গায়ে জড়াইয়া নিয়া, এই দেখেন আমার মা বোনেরা আছে, যদি কারো বাড়ি বেড়াতে যায় আর সাজতেই লাগবে 3 ঘন্টা টাইম, এটা রুমাল গায়ে দিল, এটা ভাল লাগে না, এটা বোরকা পরলো, সেটিং হলো না, ওটা খুলে ফেলে দিল, আর একটা পরলো, এটা করলো, ওটা করলো, ওর বাড়াইতে 1.5 ঘন্টা টাইম লাগবে, গাড়ি দাঁড়িয়ে থাকবে। আর খাতুনে জান্নাত বেশভূষা ছিল না, আল্লাহর পাগল, আল্লাহর বান্দি ছিলেন বাবা, যার জীবনের নামাজ কোনোদিন কাজা ছিল না। ওই ফাতেমা সাজসজ্জা না করে তাড়াতাড়ি করে একটা ওই তালি লাগানো চাদরখানা টান মেরে গায়ে জড়াইয়া হাসান হোসেনকে লইয়া এবার বাবা বার হয়ে গেল সেই পাহাড়ের দিকে। পাহাড়ের দিকে চলে গিয়া সাহাবায়ে কারামেরা বলল, ওরে ওই যে নবী নন্দিনী আসতেছে, খাতুনে জান্নাত আসতেছে, তোরা একটা সাইড হয়ে যা। আমার আবু বাক্কার বলে, আমি শুনেছি দয়ার নবী মায়ার নবী বলেছে, কালকে হাসরের মাঠে কোটি কোটি মানুষ যেখানে হাজির থাকবে, ওইখানে যখন খাতুনে জান্নাত যাবে তখন আল্লাহ তরফ থেকে এটা নেদা হবে, এই আমার বান্দা বান্দিরা তোরা চোখটা নিচু করেলে, চোখটা বন্ধ করেলে, আমার নবীর বেটি ফাতেমা হাসরের ময়দান আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ ফাতেমা আসছে হাসরের মাঠে, যদি চোখ বন্ধ করে নে, আমরা একদিকে সাইড হয়ে যায়, চোখটা বন্ধ করে নি, নবীর বেটি ফাতেমা তো যাহার আসতেছে। ফাতেমা কান্দে কান্দে চলে আসে, কই ও সাহাবারা গো, কই আমার আব্বা হুজুর গো, একবার দেখাইয়া দাও, জায়গাটা চিনাইয়া দাও, আমার আব্বা কো একবার দেখাইয়া দাও। বাবারে দেখানো হলো, বলে ওই দেখো পাহাড়ের গর্তে তোমার আব্বা যান সেজদায় পড়ে আছে। ওই সেজদার জায়গাতে চলে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আর তো বেটিরা বাপকে সালাম করে না, খালি হ্যালো, এই হ্যালো তুই সব গেল, ঠিক কিনা?
সালাম দাও বন্ধ। সালাম করে কালা বলে আব্বা হুজুর আপনি এখানে শেষদায় পড়ে আছেন, কারণটা কি বুঝি না। আপনার হাসান হোসেন নানা নানা করে কান্দে। আমি 3 দিন ধরে মা হার আপনার এতিম বেটি ফাতেমা, আমি কাঁদে। আপনি শেষদায় কেন পড়ে? বলে বেটি রে আজ কারো কথা শুনবো না, আমি উম্মাদ ছাড়া কিছুই বুঝি না। আমার উম্মাতেরা পুরুষের রাতের বলে চোলের থেকে সরে বিলেটে থেকে ধার 500 বছরের রাস্তার ইজবি তাকরির কেতাবে লিখেছে ওই রাস্তাটা পার হবে কি করে? যদি পা স্লিপ করে পড়ে যায় কি উপায় হবে? তার একটা বিধি ব্যবস্থা না করি আমি আজ শেষদা থেকে উঠব না। এই জন্য বাবা আমার নবী শেষদা থেকে উঠলেন না। ফাতেমা মশমেশা হয়ে কাঁদতে কাঁদতে চলে আসলো। আল্লাহ আমার আব্বা আমাকে দেখলে হার দিন দাঁড়িয়ে যায়, আজকে শেষদা থেকে উঠলো না। বোঝা গেল তারা আপনাকে আর আমাকে আমার নবী কত পেয়ারো মহব্বত করে, আজ বিটির মহব্বতকে কুরবানি করে দিল। যেই বেটিকে দেখতে গেলে নিজের জায়গা ছেড়ে মহব্বতে নবীজি দাঁড়িয়ে যা, আজকে বেটির মহব্বত দাঁড়ালো না। আমার এক বেটির মহব্বত করতে গেলে আমার 1000 বেটিরা জাহান্নামে চলে যাবে, আমি শেষদা থেকে উঠব না। আমি শেষদা থেকে উঠব না। কি হবে? বার হয়ে চলে আসলে ফাতেমা কত জ্ঞানী গুণী মেয়ে, কত জান্নাতি মহিলা। নবী বলেছে হুরিদের সর্দারিনী। কেন বলেছে? হুরিদের মাসিক হতো না, মাসে মাসে নাপাক হতো না। নারীদের মধ্যে মানুষের মধ্যে ফাতেমা মাসে মাসে নাপাক হতো না, হুরিরাও হতো না। তাই হুরিদের সর্দারিনী বিবি ফাতেমা তো জাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোন ফাতেমা? যেই ফাতেমা বলে আল্লাহ রাত এত ছোট করে দিয়েছ, একটা সেজদা করে আর একটা সেজদা করা টাইম মিলে না, ফজরের আজান হয়ে যায়। আর আমার মা বোনদের সিরিয়াল দেখতে দেখতে রাতটা পার হয়ে যায়। কথা ঠিক কিনা? ও বাবারা মুসলমানেরা, তাহলে ফাতেমার দোয়া কবুল হবে না, তা আপনাদের দোয়া কবুল হবে। বাবা গো যাক ফিনিশিংটা করে দিই। তারপরে কি হলো? বার হয়ে আসলে কি উপায় করা যায়? সাহাবারা আমার দিকে তাকিয়ে বসে আছে, ফাতেমা আসলে কিছু একটা সুরাহা হবে, তাও তো হলো না। তখন আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা আবু বকরকে বলল, আবু বকর কি? আবু বকর হলো আমার নবীর শ্বশুর। আচ্ছা নবীর শ্বশুর যদি আবু বকর হয় তাহলে ফাতেমার কে হলো? ফাতেমার কে হচ্ছে? নানা হচ্ছে। হিসাব মিলল না। আপন হোক আর চাস্ত হোক, না না তো বটে। বাবা গো আবু বকর সিদ্দিক যিনি হলো আউয়ালুল মুসলিমিন, আউয়ালুল মুসলিমিন সর্বপ্রথম মুসলমান, সর্বশ্রেষ্ঠ মুসলমান, ওই আবু বকরের কাছে গেল। আবু বকর একটা কথা বলবো। ওই আবু বকর সিদ্দিক একটা কথা বলবো, আপনি মানবেন? বললে হ্যাঁ হ্যাঁ। কোন আবু বকর? একটা কথা আর বলেলি, না হলে ওয়াজটা লাইনে মিলবে না। এই আবু বকর, এই মুসলমানেরা, সারা বিশ্ব জগতে সারা পৃথিবীর মোমেন মোমেনা, হাজি আর গাজী মোমেন মোমেনা মুসলমানের নেকি গোলাকে যদি একটা পাল্লাতে তোলা হয় আর আবার আবু বকরের নেকি গোলা আর একটা পাল্লায় তোলা হয়, খোদার কসম করে বলি পৃথিবীর সমস্ত মানুষের নেকি কম হবে, আবু বকরের পাল্লা ভারী হবে। হায় হায় হায়, কত নেকি করেছে এই সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে ফাতেমা দাঁড়ালো। আরো সাহাবাত ছিল, তার কাছে না গিয়া প্রথম নম্বরে সাহাবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। ও আবু বকর একটা কথা বলবো, যার কথা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, একদিন জোনাক রাত ছিল, তারার ঘটা ঘটেছিল। মা আয়েশা নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবী গো একটা কথা জিজ্ঞাসা করতে চাই। বলল কি কথা? এ আয়েশা কি কথা? বলো নবী গো আসমানে তারা যতই এত নেকি কোন আপনার সাহাবীর আছে? নবী বলল আছে। আছে তো আছে। মা আয়েশার ধারণা এটা আমার বাপের কথা হয়তো বলছে, কিন্তু মা আয়েশার মনে সন্দেহ হলো, জেনে লওয়া ভালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আসমানে তারা যতই এত নেকি আছে বললে ওইটা সাহাবীর নাম কি? এবার আমার নবীর মুখ দিয়ে বার হলো, আসমানে তারা যতই আমার হযরত উমর ফারুকের জিন্দেগির নেকি ততই। জোরে বলে সুবহানাল্লাহ। মা আয়েশা বলল, আমার ধারণা ভুল, আমার ধারণা উল্টে। আমি মনে করেছিলাম আমার নবীর মুখ থেকে আমার আব্বা হুজুরের নামটা বের হবে, আবু বকরের নামটা বার হবে, কিন্তু তা হলো না, উমারের নামটা বার হয়ে গেল। মা আয়েশা বলে, নবী গো আমি মনে করেছিলাম আমার আব্বার কথা বলবে, তাহলে আমার আব্বার নেকি গেল কোন দিকে গেল আমি জানতে চাই। আমার নবী বলেন, আয়েশা, এই মুমিনের মা আয়েশা, উম্মাহাতুল মুমিনিন আয়েশা,
শুনলা তোমার বাপের একদিনকার ক্ষণিক টাইমের নাকি আর হযরত উমরের জিন্দেগির নাকি সমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, আল্লাহু আকবার। বাবা তাইলে মা এসা বুঝে গেল। আমিও তো বলি যে আমার আব্বার নেকিওয়ালা কোন দিকে গেল। আমার আব্বার ক্ষণিক টাইমের নেকি আর হযরত ওমরের জিন্দেগির নেকি সমান। বুঝে গেল। এবার এই আবু বাক্কারের কাছে গিয়ে ফাতেমা দাঁড়িয়েছে আর বলেছে, কি বলেছে? বলল কে? ও আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আব্বাকে ভালোবাসেন? বলে বাসি। আপনার আগে যদি বলি আপনার নবীকে ভালোবাসেন, বলবে হ্যাঁ বাসি। বাসুক আর না বাসুক সবাই বলবে আর ভালোবাসি। বাসবে কিনা বাবা? সবাই ভালোবাসে। মা ফাতেমা জিজ্ঞাসা করে কেমন ভালোবাসা? বলে আমার জানের থেকে বেশি ভালোবাসি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীকে আমার জানের থেকে বেশি ভালোবাসি। জানের মাল তো মা, আমার জানের থেকে বেশি ভালোবাসি। বলে হ্যাঁ ভালো তো বাসো। তাহলে একটা কথা বলছি শোনো। বলো ফাতেমা, তুমি যা বলবে মানে লিব। আমি নবী ছাড়া কিছু বুঝি না। আমার নবীকে চাই, নবীকে চাই। আজ 3 দিন থেকে নবী চান্দা মুখটা আমরা দেখি নাই। আমার মা ফাতেমা বলল, আপনার জীবনে যত নেকিগুলা আছে, আপনার জীবনের যত নেকিগুলা আছে, ওই নেকিগুলা আমার আব্বা জানে দয়ার নবীর উম্মতের জন্য আপনাকে দান করা লাগবে। বেড়ে ফেলে দিল। বাবা আপনি যে বলেন আমি নবীকে ভালোবাসি, বলে হ্যাঁ তো ভালোবাসি। যদি ভালোবাসে আর নবীকে বাড়ি নিয়ে যেতে চান, পাহাড়ের গর্ত থেকে তুলে নিয়ে যেতে চান, সেজদা থেকে উঠাতে চান, তাহলে আমার বাপের উম্মতের জন্য আপনার জীবনে যখন থেকে মুসলমান হয়েছেন তখন থেকে এখন পর্যন্ত নামাজ, রোজা, হজ, যাকাত, যত নাকি তাহাজ্জুদের নামাজ, আওয়াবিনের ইসরাকের নামাজ, যত নামাজ পড়েছে, যতবার কালমা শরীফ পড়েছে, জিকির আজকার করেছে, কোরআনের খতম করেছেন, যা করেছে সমস্ত নেকিগুলা আমার আব্বার উম্মাতের জন্য আপনার কাছে দান করা লাগবে। বলুন আপনি মুখে ভালোবাসেন নবীকে না আসলে ভালোবাসেন? এবার বোঝা যাবে। বলতে দেরি, আবু বাক্কার দিতে দেরি নাই। আবু বাক্কার বলল, ও ফাতেমা যাও যাও আমার নবীজিকে বলো আমি আমার জীবনের সব নেকিগুলা তার উম্মাতের জন্য আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। বাবা বলল আমি আমার নবীকে চাই, আমি নবী ছাড়া কিছু বুঝি না। যাও নবীকে বলো। আর যেন টেনশন না হলে, চিন্তা না করো। নবীর যত বয়স্ক উম্মতেরা আছেন, এই বয়স্ক উম্মতের জন্য আমি আবু বাক্কার আমার নেকিগুলা সব আমি দান করে দিলাম। নবীকে যে মহব্বত করি, আমি যে নবীকে ভালোবাসি। বাবা গো একটা কথা বলবো বাবা, আমার ভাইয়েরা 11টা পর্যন্ত আমার টাইম, সে 2-10 এদিক ওদিক হতেই পারে, 11:30 বাজে। একটা কথা বলবো দাদা ভাই, আমার এ ভাইয়েরা বলেছে এটা আল্লাহর ঘর, মাম্বার মসজিদ আল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফি জান্নাহ। আল্লাহর ঘর মসজিদ যারা বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। মুসলমানেরা আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে একটা আবেদন করব। আবু বাক্কার জীবনের নেকিগুলা সব দান করে দিয়েছে। আমার নেকির দরকার নাই, আমার নবীর দরকার। আল্লাহ, আমার নেকির দরকার নাই, আমার নবীর দরকার। আর নবীকে যদি পাই তাহলে আল্লাহকে পাবো, তাহলে আমার সব পাওয়া হবে। বেরাদারানিসা যুদ্ধের প্রান্তরে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলার চোখে বল্লম লেগে গেছে, তীর লেগে গেছে, চোখের মনি উল্টে গেছে। বলে তুমি চোখ চাও না জান্নাত চাও? বলো। সাহাবী উত্তর দেয়, নবী গো আমি জান্নাত চাই না, আমি চোখটা চাই। নবী বলল, আচ্ছা চোখ লিয়া কি করবা? তুমি জান্নাত কেন নিলে না? বলে আমি জান্নাতে নেব না, আমার চোখটা থাকবে যে চোখ দিয়া দয়ার নবীকে দেখবো। জোরে বলো সুবহানাল্লাহ। আমার চোখ যদি নাই তবে নবী দেখতে পাবো না। এই জন্য ঠিক আছে বাবু। তো বাবা আল্লাহর ঘরের জন্য এই পাড়াতে আমি একবার মনে হয় জীবনী করেছি, পাড়াতে কতবার করেছি। তো একটা কথা আপনাদেরকে বলবো, মর্দে মুজাহিদ যারা কমিটির ভাই আছেন,
ভলেন্টিয়ার্স আছেন, গ্রামের মানুষ আছেন, হিতাকাঙ্ক্ষী আছেন, সবাইকে বলছি, এই পাড়া ওই পাড়ার সবাইকে বলছি, বাবারে আমার আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বেহেশতে যাবেন এমন একটা ব্যক্তি, আপনার জীবনের সমস্ত নেকি আপনার কাছে আমি চাইবো না, তবে একটা খোদার বান্দাকে দেখবো 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদে আপনি দান করবেন, আমরা দোয়া করব আপনার জন্য। 10,000 টাকা। একজন খোদার বান্দা কে আছেন, কি নাম, বাড়ি কোন পাড়ায়, হ্যাঁ বাবা মা বেঁচে আছে না মারা গেছে, একটু হেলালের কাছে খবর দেবেন, আমি দুটো হাত তুলে আল্লাহর কাছে একটা দোয়া করবো। একটা ব্যক্তি 10,000 টাকা। আমি জানি 200-100 করে চাইলে হয়তো এতক্ষণ লাইন ধরে নিতেন বাবা, কিন্তু আমি একটা খোদার বান্দাকে দেখতে চাইছি। বহুদিন পরে আপনাদের রেল লাইন পার হয়েছি, আর আল্লাহর রহমত এই 2023 আর 24 কেবল বলো, আমার এই হুজুর সাহেবের সঙ্গে এই বছর আমার 4টা জালসা হলো। একটা খালতেপুর কেরানি পাড়ায়, একটা বালিয়াডাঙ্গাই মধ্যপাড়ায়, একটা ধোলাউড়ি জালালপুর ধোলাউড়িতে, আর আজ একটা, আর একটা অবশ্য কল গেছিল কিন্তু ফাঁকা ছিল না। তো হুজুরের আমারও সৌভাগ্য মনে করি যে একজন আল্লাহর ওলির সঙ্গে আবার 4 বার মোলাকাত। আমি মোসাফা করলাম, বললাম যে হুজুর আমি হেলাল উদ্দিন, বলে নাম বলার দরকার নেই, তার মানে এই 4 বার দেখা তো উনি আমার নামটাও তেলে গেঁথে নিয়েছে, এটা মৌলবীর নাম হেলাল। বেরাদারান ইসলাম। তো বাবা একটা খোদার বান্দা কেউ আছে বাবা, চাট করে উঠে আসতে পারবেন? একটু মুসাফা করি। 10,000 টাকা, একবারে হোক, 10 বারে হোক, 2 বারে হোক, 5 বারে হোক, আপনি দেবেন আল্লাহর ঘরে। কাজ যখন চালু করবে তখন আপনি দিয়ে দেবেন। খালি একটু সামনে আসেন, এই সমস্ত মোবাইলে আপনার ছবিটা উঠে যাক, আর আপনি এসে আমার সামনে বলুন যে আমি 10,000 টাকা, আমার মা মারা গেছে, কি আমার বাবা মারা গেছে, কি বাবা দুটোই মারা গেছে, তার নামে দিলাম। মৌলানা একটু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে দেন। দাদা ভাই বড় নাই বড়াই নয়, এবছরই কাবা ঘর থেকে ঘুরে আসলাম, একটু আল্লাহর কাছে আমি আপনার জন্য দোয়া করব। আল্লাহ রব্বুল আলামিন, আমি একটা মুসাফির, একটা হাজী সাহেব, একটা মৌলানা খাকসার হেলাল উদ্দিন, আমি আমার হাজী সাহেবদেরকে লিয়া ওলামা তোলাবাকে নিয়ে 2 হাত তুলেছি, আল্লাহ তুমি কবুল করো। নিশ্চয়ই কারো না কারো দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বাবা তো কে পারবেন একটু মাজার শক্ত করে, মনকে শক্ত করে, কোন একজন আমার কন্ট্রাক্টর ভাই, ঠিকাদার ভাই, ফ্যাক্টরি ভাই, ট্র্যাক্টরি ভাই, যে কোনো একটা ভাই এসে আপনি সামনে বলুন, আর 5,000 টাকা করে 2 জন ব্যক্তি কে আছেন একটু সামনে আসুন, মাত্র 5,000 করে 2 জন আল্লাহর বান্দা আছেন, একটু মেহরবানি করে আসুন, আমি একটু দোয়া করি। বেরাদার 10,000 একজন কে পারবেন মনে মনে চিন্তা ভাবনা করে একটু আসুন, আর 5,000 টাকা করে 2 জন ব্যক্তি কে আছেন একটু সামনে এখানে আসেন, একটু মুসাফা করি। মনটা ভাঙবেন না দাদা, নৈরাশা করবেন না, এসে অন্তত একটু দাঁড়িয়ে যান যে আমি 5,000 টাকা দেবো, 10,000 পারবো না হেলাল, আমি 5,000 টাকা আল্লাহর ঘরে দান করলাম। বাবা কিসের দুনিয়া গো, হায় 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 হায়, বাবা এখনই মরে গেলে আমার বাড়ি গাড়ি সব থেকে গেল, 3টা কাফন দিয়ে বেঁধে চলে। আরে আকবর আলী মারহাবা, একটু জোরে বলুন। এই 5,000 দিয়েছে, এত আস্তে নারা দিলে হবে না বেটা। নারা তাকবীর, নারায়ে রিসালাত, মোহাম্মদ আকবর আলী সাহেব জিন্দাবাদ। উনি বলল আমি 5,000 টাকা দেবো। আব্বার নামে বললো না, মনে হচ্ছে আব্বার নামে বললো, হ্যাঁ আব্বার নামে। একটু দোয়া করা লাগবে। এ বাবু আল্লাহ কোরআনে বলছে, আলেমেরা বসে আছে যে আল্লাহ বলছে আমি খালাক নাগমাজ আছে, আমি সব জিনিস জোড়া জোড়া করেছি। আর একটা উঠে আসো তো বাবু, কেউ আমার আকবর আলীর মতন। আকবর 1 নম্বরে আসবে, আকবর না, কোনো আসগার নাই, নাই। 5,000 টাকা দিতে পারবে বাবু, একটু উঠে আসো তো ভাই, হিম্মত করে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ প্রত্যেকটা জিনিস জোড়া জোড়া সৃষ্টি করেছে। একটা ভাই আমার, দাদা আমার বাবুরা, এরও আসো 5,000 টাকা একটা জোড়া কমসে কম হও, একটু দোয়া করি। আর এখানে যারা বসে আছেন ভাইজানেরা, আব্বাজানেরা, 5,000 আসবে ইনশাল্লাহ, চিন্তা করবেন না। কোরআন বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নই রাখা হোস না, মনকে ভাঙিস না। আচ্ছা বাবা, ভাই যদি আপনার উঠতে অসুবিধা হয় ওখান থেকে হাত তুলে মৌলানা সাহেবদেরকে বলুন, ওনারা চিনে নেবে। আপনি 5,000 কে পারবেন, একটা লোক হাত তুলুন। আর একটু যদি বলে যে না আমি যাব, নিজে ডাইরেক্ট যাব, গিয়ে একটু মুসাফা করবো আলেমের সঙ্গে, এটা যদি মনে করে তাহলে এখানে উঠে আসুন, বেরাদারান ইসলাম। আর একটা করে 1,000 টাকা দিতে পারবেন 5 জন কে আছে ভাই, 1,000 করে একদম হালকা করে দিলাম। আর কমিটি ছেলেরা বাবুরা একটু আমার মা বোনদের কাছে জানতো,
আর 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডারটা নিয়ে আসেন তো যান। 1 মাস করে আমার মা বোনেরা, এই মায়েরা একটু আল্লাহর ঘর মসজিদের জন্য দেতো মা, 1000 করে 500 করে 2-4টা লোক একটু ভিতরে যান, তাড়াতাড়ি নিয়ে আসো, টাইমের কাঁটা চলছে, ঘড়ি চলছে। হ্যাঁ, এই জন্য হ্যাঁ একটু মায়েদের কাছে যান। আর 1000 করে দেবেন এরকম। মসজিদ পাড়া আপনার, মসজিদ পাড়া মানে ওই জমা মসজিদ পাড়া, রবি সর্দার ওই পাড়া সেই মসজিদ। আর তার সাহেব উনি বলছেন আমি মসজিদ পাড়া থেকে 1000 টাকা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আর 4 জন বাবু, এই বাবু এখানে আসো তো, আমার কাছে আসো, এই সামনে আসো। আর আর 4 জন কে আছে বাবু, তাড়াতাড়ি আসো, আমার কাছে চলে আসো, আসো। কি নাম? আক্তার, এটাই বললে? ও আচ্ছা ঠিক আছে, মুসাফা হয়ে গেল, ঠিক আছে যাও বাবু বসো। 3 বস্তা সিমেন্ট আক্তার, হ্যাঁ 5000 টাকা দেবে, বলে যে খালি হাতে গিয়ে মুসাফা করা যায়। 1000 তো আগাম দিয়ে দিয়েছে, আছেন? আচ্ছা, তো বললো যে যে সুবহানাল্লাহ, আমি 3 বস্তা সিমেন্ট দেবো, আলহামদুলিল্লাহ। লাস্টে আছে হাসিনুর সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হাসিনুর সাহেব জোরে বলে জিন্দাবাদ। বলছে আমি 10,000 টাকার দাতা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশ, জাযাকাল্লাহ। 10,000 টাকা। আমি বললাম না যে আমার মন বলছে বাবারে পীর লাই, পীরের মুরিদ আছি আমি, বারেলি শরীফের হুজুর আজহারি বিয়ার মুরিদ। বাবা আপনি যে পীরের মুরিদ, আপনার পীরকে আপনি বড় মনে করবে, কারো পীরে পীরে ঝগড়া লাগাবেন না, ঠিক আছে বাবা? হ্যাঁ এরকম। এইখানে আসো, তুমি এখানে আসো, লিখতে ভালো হবে, বসো। কুরবান দারিয়াপুর, সুবহানাল্লাহ, কুরবান আলী সাহেব দারিয়াপুর, উনি বলছেন আমার 5 বস্তা সিমেন্ট থাকলো, মারহাবা, কুরবান আলী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। এই বাবা এই কোন দিকই তো লাইনে আসছে না রে বাবা। এই আমার হাসনুর সাহেব 10,000 টাকা। এই আমার এই পাড়ার ভাই, রেল লাইনে এদিকে যে ভাইয়েরা আছেন, আমার এই কি নাম বলে, হাসনুর কি 10,000 দিল, নাম কি? আচ্ছা, শামীম আলী শেখ, লেখো ফটাফট লেখো, আমার দিকে মুখ ঘোরাও। শামীম আলী শেখ বলছে মায়ের নামে 5,000 টাকা। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। শামীম আলী শেখ জোরে বলে জিন্দাবাদ। 5, আক্তার আলী 5, 5 10। আচ্ছা এই বাবা এই 10,000-এর একটা জোড়া হন না দাদা। 10,000 দিলার নাম কি? হাসিনুর নাকি বললো? হাসিনুর সাহেব, উনি 10,000 টাকা দিয়েছে, একটা জোড়া হন তো দাদা ভাই। অনেক ভাই আছে আমার, ঠিকাদার, কন্ট্রাক্টর, বিড়ির কন্ট্রাক্টর, লেবার উঠান, এরকম অনেক ভাই আছে, একটা জোড়া হতো ভাই আমার, দাদা আমার। 10,000 টাকা, হ্যাঁ একটা জোড়া হয়ে যান, যান। 5-এর জোড়া হয়ে গেছে, এবার একটা 10-এর জোড়া হলে এটা আল্লাহর কাছে দোয়া রাখবো। বেরাদার হিসেবে সামনে এনে কেরাম বলুন, তাড়াতাড়ি মনটাকে বুঝিয়ে পাতলা করে টাকাটা আপনি 5 বারে দিয়েন, 2,000 করে দিয়ে দেন, কি হলো? হ্যাঁ একবারই আপনাকে দিতে হবে না, আপনি 10 বারে দিয়েন 10,000 টাকা, তাও ভালো কথা, একটা জোড়া হয়ে যেত ভাই। আবার এই খালতিপুরে এই পাড়ার মর্দ মুজাহিদেরা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কি আছে বাবু? 1,000-এর দাতা মাত্র 2 জন হয়েছে মনে হচ্ছে, এখনো 3 জন বাকি আছে, একটা করে 1,000 টাকা। এই যুবক ছেলেরা, এই বাবারা, কমিটি ছেলেরা, আমার মা বোনেরা, 1,000 টাকা কেউ দিতে পারে না? হাজি বিবি, মাস্টারনি, ডাক্তারি, মোড়নি, সব দাননি, এরকম 1,000 টাকা দিতে পারবি মা? তোর মায়ের জন্য, বাবার জন্য, ছেলের জন্য, স্বামীর জন্য, শ্বশুর শাশুড়ির নামে 1,000 যদি দিতে পারেন, কমিটির দ্বারা বলে পাঠান, আপনার জন্য আমরা হাত তুলে মোনাজাত করবো। আম্মা জানেরা 1,000 টাকা, দেখি আমার মা বোনেরা পারে কি পারে না, ইনশাল্লাহ পারবে। একটু তাড়াতাড়ি খবরটা আমাকে দিবি বাবা। আর ভাই নাই আপনাদের মধ্যে? নেই? হ্যাঁ, ঈদুল শেখ, লেখো ঈদুল শেখ 1,000 টাকা। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ ঈদুল শেখ জিন্দাবাদ। 3 জন হলো, উনি 1,000 টাকা দিয়েছে। 1,000-এর দাতা 3টা হয়েছে, আর 2টো লাগবে। আর 2টো কি আছে ভাই, একটু চাট করে বলুন। 1,000 করে ইনশাআল্লাহ হাজি বেরাদার ইসলাম, 1,000 করে 2 জন ব্যক্তি হাত উঠান লম্বা করে। আল্লাহ, আরে আল্লাহ আপনাকে আবার তৌফিক দান করবে, আপনি দিতে পারবেন না, আল্লাহ দেবে। মারহাবা, হাসিব শেখ মর্দ মুজাহি, উনি আঙুল তুলে বলে আমি 1,000 টাকা দেবো, খোদা গো তাকে 10,000 টাকার রেখে দিও, নারে তাকবীর, নারে রিসালাত। হাসিব শেখ জিন্দাবাদ। 1,000। আর একটা মিনারুল শেখ 1,000 টাকা। মারহাবা, 5টা হয়ে গেল। মিনারুল শেখ 1,000 টাকা, তাহলে 5 জন হলো। মারহাবা, আর 5টা বলুন তো ভাই। 10,000-এর জোড়া আমি চেয়েছি, যদি নাই বা হয় তখন তো একটা একটা করে বুঝিয়ে নি। এই বাবু এদিকে তাকাও, এদিকে তাকাও, লোকের দিকে তাকাও, তোমার নাম জানছি না, এদিকে দেখো।
এদিকে তাকান দেখো। এ বাবু হাত তুলতে বাবু, 1000 টাকা আল্লাহর রহে ওইখানে আসছে। আসো বাবু, মুসাফা করে নেবো একবার, আসো। হায়াত বাকি তো মোলাকাত বাকি, মানুষ ভাড়া ভাড়া মরে গেছে রে বাবা। আচ্ছা, জাকিরুল মসজিদ পাড়ার 1000 টাকা লেখো, বরাবর লেখো। আচ্ছা, হ্যাঁ, জাকির হোসেন মসজিদ পাড়ার 1000 টাকা। আচ্ছা, একটা হলো, আরেকটা রবিউল ইসলাম, উনি বলছে আমার মায়ের নামে আমি 1000 টাকা দেবো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ওটা হলো হুজুর 60টা হলো, 60টা হলো। হ্যাঁ, 1000 গেল, 60টা হলো। আচ্ছা, মসজিদ পাড়া থেকে, মসজিদ পাড়া লোক খুবই দান করে গো। ওই মজা থানা জালসাতে জামা ঝাকসহজকে আল্লাহ হায়াত দারাজ করে, বেচারা ফোন করে বারবার, কিন্তু অত মনে থাকে না, না আগে দাওয়াটা অন্য জায়গায় নিয়ে নেওয়া হয়। তা আমি কয়েকবার খুব দান করে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ জি, এই ভাই শুনে, ফুরকান এখানে আছে? ও বাইরে আছে, তাহলে তো হলো না। আচ্ছা, ফুরকান ঠিকই আছে, ধরে আবার ধারলেন, কি করবেন? ফুরকান উনি বলছে আমি 6000 টাকা নিব। তাই আমি ভাবছি যে দুয়ার লাইন পাওয়া যায় যেন, 8 হলে খোদার জান্নাত 8টা, জাহান্নাম হলো 60টা। তো বলছে যে একবারে জাহান্নামের বাহিরে আছে ও, তার হলো না। ফুরকান সাহেব 6000 টাকা হলো। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ ফুরকান সাহেব 6000 টাকার দাতা। মাশাআল্লাহ, তাহলে 6 আর এদিকে হলো 7, 1000-এর দাতা কটা হলো? 7টাই হলো না? 1000 দাতা হলো 7টা, আর এখানে 6 আর 7 কত হলো বাবু? 13। 6 আর 7 13। এই বাবু, এই 6 আর 7 13, একটা করে 1000 টাকা। সুবহানাল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই বাবা 1 মিনিট দাঁড়ান। এই দেখেন আমার মা বোনের, দেখেন সুবহানাল্লাহ, এখানে কটা আছে? 500টা টাকাও দিয়েছে, আর একটা সোনা দিয়েছে। সোনা মশলা বার হয়েছে। জি দাঁড়ান দেখে, হ্যাঁ না, শুধু শুধু যদি মশলা ভরা থাকে না রে বাবা রে, দাঁড়া একটু দেখিয়ে লি। আমি বলছি ওদের নাকের চুঙ্গি দিয়ে দিয়েছেন এতটুকু, তাই না? নাকের চুঙ্গি, এই দেখেন কত বড় সোনা। হায় হায় হায়, কানের সোনা। নারে তাকবীর, নারে রিসালাত। আমার মা খালা বোনেরা জোরে বলে জিন্দাবাদ। বেনামিতে 500 টাকা দিয়েছে, একটা কানের সোনা দান করেছে। বাবু সোনাটা ভালো করে রাখো বাবু, হারাই না। স্বামী মারা গেছে, মাকসুদের মা। এই দেখেন নিজে মারহুম স্বামীর জন্য 1000 টাকা মাকসুদের আম্মা জান নিজের স্বামীর জন্য 1000 টাকা দিয়েছে। মারে নবী বলেছে স্বামীর পায়ের তলে বেহেশত। মেয়েরা দিয়েছে। এই দেখেন আমার মা বোনেরা, সোনা নেই তো কি করবে, একটা চাঁদি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সোনা পারেন, চাঁদি পারেন, হীরা পারেন, মুনি পারেন, মুক্তা পারেন, যা পারেন দেন, দিলেই নাকি হবে। সুবহানাল্লাহ। দিলদার, আচ্ছা দিলদার দিয়েছেন 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। দিলদার সাহেব জিন্দাবাদ, 1000 টাকার দাতা। আল্লাহ দিলদারে দান কবুল করো। আলহামদুলিল্লাহ। এই বাবু লেখো তো ফট করে। হাসেন আলী 5 বস্তা শিবের, এখানেই বাড়ি না? হাসেন আলী সাহেব 5 বস্তা শিবের। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। হাসেন আলী সাহেব জিন্দাবাদ, 5 বস্তা সিমেন্টের দাতা। আচ্ছা, আর খবর আছে? আর আছে খবর? বেনামিতে 2 বস্তা, ঠিক আছে, বেনামিতে 2 বস্তা। আলে লেখো আজিজুল হক, উনি বলছেন আবার 1000 টাকা। আজিজুল হক, কি নাম হলো? আচ্ছা মতিউর, এই লেখো, এদিকে দেখো, মতিউর 1000 টাকা লেখো। মতিউর সাহেব মা বাবার জন্য 1000 টাকা দান করেছেন। আল্লাহ তার বাবা মাকে বেহেশতে জায়গা দিয়ে, জোরে বলুন আমিন, সুম্মা আমিন। আমার ইতিম মতিউর 1000 লেখা হলো, বেশ 1000 টাকা লেখা হয়েছে। হ্যাঁ দাদা ভাই, আমার ভাইদের জন্য, মায়েদের জন্য সোনা দান করেছে, চাঁদি দান করেছে, টাকা দান করেছে। একটা ছোট্ট করে দোয়া করা লাগবে বাবা। টাকা 1000-এর দাতা করা হলো, গোয়েন্দা গোয়েন্দা বাবা একটু তালবে তাল হয়ে আলো। হ্যাঁ, 5-এর দাতা মনে হয়, 6-এর দাতা একটা, 5-এর দাতা একটা। এই দেখেন আমাদের জন্য মা বাবা, দাদা দাদি, নানা নানি, সবার জন্য আমাদের জনাব হযরত মাওলানা গোলাম রসুল সাহেব, গোলাম ইয়াসিন সাহেব, হ্যাঁ গোলাম ইয়াসিন সাহেব 1000 টাকা দান করেছে। উনি একটা মসজিদে থাকে, কি গ্রামে নাম? মলপুর। হাই হাই হাই, 3 লাখ টাকা কালেকশন, এক সিগি লোক, ঠিক না? দেখে উনি তো আমাদের গোলাম ইয়াসিন সাহেব 1000 টাকা বাপ মা, নানানি, আত্মীয় স্বজন সকলের জন্য দান করেছে। আল্লাহ তার মনের বাসনা কামনা পূর্ণ করে, হায়াতকে দারাজ করে, আমিন। আচ্ছা, তাওশিফ রেজা 500 টাকা দান করেছেন। আল্লাহ আমার তাওশিফ রেজা দান আল্লাহ তুমি কবুল করো, আমি। এ বাবা আধ ঘন্টা হাতটা একটু চালান না বাবা।
আব্দুল জব্বার 1000 টাকা, মারহাবা। আব্দুল জব্বার 1000 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। আজমাল হক মাদ্রাসার বাবরচি সাহেব, আচ্ছা, আজমাল হক মাদ্রাসার খাদিম মাদ্রাসার বাবরচি সাহেব, উনি 1500 টাকা দিয়েছেন। আমার দাদারও দান আল্লাহ তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। কেউ বাদ থাকবেন না ভাই, এটা মেহরবানি করে। কিছু যদি না পারেন 1 বস্তা সিমেন্ট আপনি লাগাবেন ইনশাল্লাহ। আর 10-এর জোড়া তো হয় নাই, তবে 6000 দিয়েছেন, 5000 দিয়েছেন, 10,000 দিয়েছেন বেরাদারান ইসলাম। হ্যাঁ, আল্লাহ যাকে যা দেওয়ার তৌফিক এনায়েত করেছে দিয়েছে। আচ্ছা জি, আচ্ছা ফেরাজুল পশ্চিমপাড়া 500 টাকা, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ। একটা হাত তুলে মোনাজাত করবো বেরাদারান ইসলাম সামিনে কেরাম। আর প্রত্যেকে বলবো আমার মা বোনেরা, এই ছেলেরা মা বোনদের কাছ থেকে 2 বস্তা 1 বস্তা করে 10 বস্তা সিমেন্ট নিয়ে তো বাবু গেলে দিয়ে দেবে, যেমন বলে দিচ্ছি ইনশাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ এ বাবু, আচ্ছা সিমেন্ট ক বস্তা হয়েছিল দেখে দোয়া করার মতন হয়েছে কিনা, হুজুররা আছে সবাইকে নিয়ে দোয়া করবো। সিমেন্ট ক বস্তা আপনারা দিয়েছেন? 14 বস্তা লিখতে ছুটে জানি তো, আরো দেখো উল্টা পাল্টা দেখো, 5 বস্তা তো ইয়ারই দিল গো। আচ্ছা সিমেন্ট তো ছুটে গেছে, উনি কিন্তু ভুল হচ্ছে। 14, খুবই কম লাগছে। যাই হোক 14 বস্তা হলো বলছে, তো ঠিক আছে তাই হলো। আচ্ছা 14 বস্তা হয়েছে। যাই হোক, আর টাকা পয়সা যা দিয়েছেন আপনারা সব সাক্ষী আছেন বাবা। আর 6টা বস্তার সিমেন্টের দেন তো বাবা, এটা 20 বস্তা হলে একটা দোয়া করবে সিমেন্টের, একটা করে হোক 2টা করে হাত তোলেন বা একজনাতে যদি 6 বস্তা পারেন, একটু নিজের মায়ের জন্য বাবার জন্য একটু আল্লাহর রাস্তায়। তোমার নিজেরই কি নাম হলো? মাসরুর। কি নাম বাবা, কি মজার নাম, মাসরুর আহমদ সাহেব বলছে আমি একাই 6 বস্তা দিয়ে দেবো, তাহলে 20 বস্তা হলো। আচ্ছা এটা তো ঘরে ঘরে হলো, আপনারা 6 বস্তা পারেন না? এটা তো নিজে লিখছে, নিজে নিজে ঘরে ঘরে হয়ে গেল। এই বাবা একটা করে সিমেন্টের বস্তা, আপনারা আল্লাহর কালাম হলো 30 পারা, বলুন তো 2 বস্তা। এই দেখতে বাবু মাসরুর সাহেব, দেখতে বাবু তাকিয়ে 2 বস্তা দিতে বাবু, আল্লাহর রহিম ইনশাআল্লাহুল আজি সাবিনে কেরাম 30 বস্তার সিমেন্ট, আল্লাহর কালাম হলো 30 পারা, 20 বস্তার সিমেন্ট হয়েছে। মাসরুর একাই 6 বস্তা দিয়ে দিয়েছে, 20 বস্তা হলো। আর 10টা বস্তার সিমেন্ট, তাড়াতাড়ি করে বলুন দেখি। আচ্ছা হ্যাঁ নাই ভাই, 1 বস্তা দেবার মতো একটা ভাই কেউ হাত তুলতে পারবেন না? আর ছেলেরা, এই কমিটির ছেলেরা একটু জানাবো, মা বোনদের কাছে যাও, 2 বস্তা নিয়ে এসে যাও। আচ্ছা নেশবার, আচ্ছা একটু দেখবেন তাকিয়ে, নেশবার সাহেব উনি 2টা দিয়েছে, 22টা হয়ে গেল, আর একটা আসছে, তাড়াতাড়ি এই বাবু। 30 বস্তা হলে এটা দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহুল আজি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে নবী উম্মতেরা মায়াই, ও নগদ টাকা দিয়ে দেবো নাকি? এই না, ও নূরে মুজাসসাম, বাহ, 2 বস্তার সিমেন্টের দাম উনি নগদ দিয়ে দিয়েছে, হ্যাঁ না, উনি নগদ দিয়ে দিয়েছে। এটা ধরবেন না বাবা, এটা নগদ দিয়েছে, নগদ দোয়া হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত। ইমতাজুল সাহেব বলছেন আমার নামে 10 বস্তা দেব। সুবহানাল্লাহ। তাহলে 22 আর 10 কত হচ্ছে বাবু? আর 8 বস্তা লাগবে না? আর 8 বস্তা, ছেলেরা বলছে যে আর 8 বস্তা নিয়ে দোয়াটা করে, তাহলে 40 হয়ে যাবে। ওই নগদটা কিন্তু বাদ দিয়ে দিলাম না। মকিমুদ্দিন সাহেব মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। মকিমুদ্দিন সাহেব জিন্দাবাদ বলছে আমিও 10 বস্তা দিব। কথা হলো 42 না, মানে 8টা থাকছেই বাকি, মানে 8টা হয়ে গেলে হাফ সেঞ্চুরি হয়ে গেল। সুবহানাল্লাহ। আর 8টা বস্তা ভাই, একজনাতে হোক বা 2জনাতে হোক, 4জনাতে হোক, একটু দেখেন তো বাবা। ওরে সাদা কাপড় পরাইয়া যেদিন খাটের ওপর শোয়াইয়া, বলবো ওটা লাস্টে। মাইরে তোমরা হয়ে যাইতে চলইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখে নয়। এই আসতে একটা চিন্তা বলে গেলে ওটাই, আর একটা আবার দিবে, ওটা মায়ের নামে ছিল। আচ্ছা এমতাজুল সাহেব দেখেন দাতা কেমন, এমতাজুল একবার দিয়েছে বাপের নামে, মায়ের নামে, আবার বলছে আমি বাপের নামে 10 বস্তা দেবো। 62 হলো না? 62 হলো। এই এমতাজুলি কখন আবার ঘুরিয়ে বলবে আমার দাদের নামে 5, দাদের নামে 5, বললে কি বললে দেখেন।
কারণ ওসমানে গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নয়, দুবার নয়, 3 বার দান করেছিল বাবা। সুবহানাল্লাহ। এন্তাজলের মতো আর 5টা পাইতাম বাবা, তাহলে 100 বস্তা হয়ে যেত গো। সুবহানাল্লাহ। 62 বস্তা হয়েছে বেরাদারানি সব, 8 বস্তা বাকি থাকছে এখনো। একজন 8 বস্তা কেউ দেন না ভাই, তাহলে 77 বস্তা হয়ে যাক। আর না হয় দুটো দুটো করে দেন। দেখেন তো বাবু, দুটো দুটো করে, ওরা 10 বস্তা করে দিতে পারলো, আপনি দুটো করে পারবেন না? এই মায়েরা, আমার মা বোনদের কাছে কোন একটা ছেলে জানারে বাবা কমিটি ছেলে গেলে দুটো একটা করে 20 বস্তা দিয়ে দেবে। नारे तकबीर, अल्लाह नारे रिसालत, नारे रिसालत, नारे रिसालत, या रसूल नारे तकबीर, আল্লাহু আকবার। नारे रिसालत, फसीह मिल्लत का दामन, नारे तकबीर, नारे रिसालत, নারে তাকবীর, अल्लाहु अकबर, নারায়ে या রিসালাত, रसूल अल्लाह, পীর কেবলা সাহেব, নারে তাকবীর। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे हैदारी, खानदाने फसीह, खानदाने फसीह, मोहम्मद फसीह रहमतुल्लाह अलैह, मोहम्मद फसीह रहमतुल्लाह अलैह, अबुल वफा फजल फसीह रहमतुल्लाह अलैह, नारे तकबीर, नारे रिसालत। হ্যাঁ, বাবা মায়ের নামে, এই তোমার কাজ করো হজরত। আচ্ছা, হজরত বাবা মায়ের নামে উনি 3 বস্তার শিবির আল্লাহর ঘরে দান করেছে বাবা। এই বাবু রে, একটু হাল্লা করিস না বাবু, একটু খোদার ঘরে চলো বলেছি। কত হলো? আচ্ছা, ইউসুফ, ইউসুফ 5 বস্তা লেখো। আগে 3টা লেখা হলো? আচ্ছা, লেখাতে ভুল হয় না। আচ্ছা, ইউসুফ 5 বস্তা বাবা মায়ের জন্য। 17 না? ঠিক আছে, গণিত বেটারে 77 বস্তা হলো। আর 30 বস্তা দিয়ে পুরা আমি দোয়া করতাম, হুজুর যখন হচ্ছে হুজুর দোয়া করবেন, 100 বস্তা বুঝিয়ে দেবো বাবা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সেন্টু চাওয়ালা। আচ্ছা, চা যদি খাইতে হয় সেন্টু দোকানই খায়েন। সুবহানাল্লাহ। সেন্টু চাওয়ালা 2 বস্তা, পানওয়ালা নাই। হ্যাঁ, সেন্টু চাওয়ালা 2 বস্তা, 72 হলো। এই গণবি ভালো করে 72। আর 28 বস্তা লাগবে। হলো কি হলো দেখে নেন বাবা আমার ভাই। আরে আরে নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে মায়াবী না শেখমেতে, হায় হায় হায়, নারে তাকবীর, নারায়ে রিসালাত, সাজেব মন্ডল সাহেব জিন্দাবাদ। উনি বলছেন 10। বাহ, হিসাব কোন ক্লাসে পড়েছে রে? একবারে দিতে দিতে বলছে যে হিসাব কমপ্লিট। 82, 100 18, 2 ভাগ দিয়ে দে, 18। আচ্ছা, উনি 10 বস্তা। কি নাম বলল? সাজেম আলী মাস্টার। আচ্ছা, সাজেম মাস্টার। হ্যাঁ, উনি 10 বস্তা দিয়ে 82 বস্তা। আর 18 বস্তা লাগবে বাবা, ইনশাল্লাহ দেন দয়া করে, মেহরবানি করে। আচ্ছা, সাজেমের মাস্টারের বাবা আবার দিয়েছে 2 বস্তা। 84। আর লাগবে কত? 16। মাশাআল্লাহ, 16 বস্তা লাগবে ইনশাল্লাহ। দেখেন আমার ভাইরা, আমার দাদারা 16 বস্তা শিবেন। আমার মা বোনদের কাছে যদি একটা খাতা কলম নিয়ে যাইতে, তো 20 বস্তা লিখে নিয়ে আসতো। 1 বস্তা একটা কাগজ, একটা কলম দিলে 2টা একটা করে 20 বস্তা ওখান থেকে আসতো। তো তোমরা আগে থেকে যুক্তিবিদ্যাটা করনি, খাতা কলম হয়তো কিনা হয়নি। যাই হোক, আর কত? 14 না 16? আর 16 হলে পুরো 100 বস্তা সিমেন্ট হয়ে যাবে দাদা ভাই। হুজুর এসছেন, হুজুর নুরানি চেহারা খান দেখেন। আর ইমাম, নাম ইমাম না মহাজিদের ইমাম? হ্যাঁ, নামই ইমাম। আচ্ছা, নামই ইমাম, ভাতা পাই না কিন্তু এমনি ইমাম। সুবহানাল্লাহ। 4 বস্তা ইমাম, 4 বস্তা। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, ইমাম সাহেব জিন্দাবাদ। 4 বস্তা। কি বলছিলেন? আচ্ছা, এই আর 12। আচ্ছা, আর 12 বস্তা হলে 100 বস্তা হয়ে যাবে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা একটু তাড়াতাড়ি করে বলুন আমার ভাইজানেরা। আরে নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে মায়াবীরা শেখমেতে জন্ম নিল নাবে মাক্কাতে, দরদে আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মধ্যে নাই।
টনি কোন টনি ছেলেরা দেখে মুখখানে হ্যাঁ আচ্ছা টনি আহমদুল্লাহ ভালো নাম টনি নাম ডাক নাম টনি নাম টনিটাই বলে দুনিয়া শুনতে পাবে আহমদুল্লাহ বুঝতে পারবে না টনি আচ্ছা ভালো নাম আহমদুল্লাহ উনি বলছে বাকি 12 বস্তা আমার থাকলো জোরে বলো না রে তাকবীর না রে রিসালাত মোহাম্মদ টনি শেখ জিন্দাবাদ সুবহানাল্লাহ 100 বস্তা হলো এই ভাই দাদা এই ছেলেরা এই কমিটি ছেলেরা পীর ভক্ত ছেলেরা পীরের জন্য জান দেওয়া পার্টি এতক্ষণ তো এই 100 বস্তা আমার হাতে দিলেন এবার 5টা 10টা করে হুজুরের হাতে আর 100 বস্তা দেন দেখি 100 বস্তা বাপরে বলিস না রে দাঁড়া হইলো কি হইলো বলছে বাপরে তাহলে কখন হবে রে আমার মাথা এখানে ঘুরে আলো শুনে সুবহানাল্লাহ হ্যাঁ আচ্ছা এই ছেলেরা এই একটু যাও না জি মা বোনদের কাছে যাও না জি এত বলে তোমরা শুনো না কেন হ্যাঁ একটু মা বোনদের কাছে যাও সিমেন্ট দেওয়ার লেগে ছটপট করছে লেবার লোক নাই সুবহানাল্লাহ কুতুবউদ্দিন আচ্ছা কম হয়ে গেল লাগছে না চেহারা দেখা গেল হ্যাঁ কম লাগছে 10 বস্তা করবো ওরা হ্যাঁ কম লাগছে আমাকে বাপরে আল্লাহ যেন মিলিটারি চাকরি দিয়ে দেন লাগো সুবহানাল্লাহ আচ্ছা কি নাম বললাম কুতুবউদ্দিন আচ্ছা কুতুবউদ্দিন 5 বস্তা এই 100 দিকে হয়ে গেছে রে বাবু 5 থেকে শুরু আব্দুল সালাম লেখো গো আব্দুল সালাম ঠিক আছে আব্দুল সালাম উনি 5 বস্তা 5 10 লাগাবি না লস 10 এই দেখেন ছেলের এবার গেছে দেখেন 10-20 বস্তা চলে এসে ওখান থেকে ফাটাফাট খালি ওখানে বসে যায় না খালারি মারি বুবুরি বলে দেখে ফাটাফাট 20 বস্তা চলে এসে ওখান থেকে 50 বস্তা আসবে ওখান থেকে সব ভালো দেখেন কিভাবে দিচ্ছে দেখেন বলেন দিয়ে দিবে সব আর আসল তো বাবা কমসে কম ছেলেরা বলেছে অন্তত 200 বস্তা হওয়া চাই কিন্তু সেখানে কমসে কম 150 বস্তা হুজুরের সামনে রেখে আপনার একটু দিন ভাই আমার দাদা আমার আল্লাহর ঘরের জন্য আমরা পেটের জন্য চাইনি হুজুর নিজের জন্য কষ্ট করতে আসেনি ভাইজান এই দিনের খাতিরে এসছেন বাবা দিন প্রচারের জন্য এসছেন ইসলামকে জাগাবার জন্য মসজিদ ও মাদ্রাসাকে কায়েম ও দায়েম রাখার জন্য এই কষ্টটা করছে দাদা ভাই একটু মেহরবানি করে আসেন মুআজ্জাজ মোহতারাম সামিনেকেরা আরে নবী আব্দুল্লাহর বিষ্ট হইতে মায়া বিনাশে গমেতে জন্ম নিল নবী মক্কাতে দরদি আমার গড়ায়া এসলাম হাজির আছেন সারা দোনে আয় নবী পাক আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনায় আরে নবী আমার নামাজ পড়ে কাফেরেরা পাথর মারে বাবা নবী আমার নামাজ পড়ে কাফেরেরা পাথর মারে তবু দয়ার নবী আমার আহা করে নাই দরদে আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনায় দরদি আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মদিনায় ভাইরা ও বাবারা এ ঠান্ডা মারলে হবে না দাদা ভাই একটু মেহরবানি করে 2টা 5টা 10টা করে একটু লেখান ভাই আল্লাহর ঘরের জন্য আপনাকে ভোরেই দিতে হবে তা নয় কাজ যখন চালু করবে তখন আপনাকে বলবে তখন আপনি দিয়ে দেবেন ইনশাল্লাহ জোর নয় ভাই আবদার করে বলেছে আল্লাহর ঘরের জন্য ভাই আপনারা দেবেন না আমরা কে দেবে ভাই এই আল্লাহর ঘর সমাজের কাজ কে করবে আপনারা ছাড়া বলুন তো এখানে মরে গেলে বাবা 3টা কাপড়ের পুটলি বেঁধে ওই ফেলে চলে আসবে কবরস্থানে আর কেউ দেখতে যাবে না কি দুনিয়া আচ্ছা মাহিবর শেখ 1 বস্তা সিমেন্ট 11 বস্তা হলো ভাই 11 বস্তা হয়েছে আর দেখি ওই ছেলেরা আমার গেছে মা বোনেরা দেখেন কিভাবে লেখা আছে দেখেন হ্যাঁ দেখবেন 20-30 বস্তা ওখান থেকে চলে আসবে এ খালারা এ বেটিরা মেলাদিন পরে এসছে হেলাল রে মা 1 বস্তা 2 বস্তা করে মার নামে মরা মার নামে বাপের নামে দাদুর নামে দাদির নামে কেউ যদি না মরে তো নিজের নামে দেন কেউ যদি না মরে তো নিজের নামে দিয়ে রাখেন পরের আশা করিয়েন না 1 বস্তা 1 বস্তা করে সবাই লেখান আমার মা বোনেরা আমার ভাইয়েরা দাদুরা তাহলে এখানে মাত্র 11 বস্তা হয়েছে আমার ভাইয়েরা 5 বস্তা করে 2-4টা কলম আসেন না রে ভাই আল্লাহর ঘরের জন্য দেবেন আল্লাহর বান্দা কাকে দেবেন হ্যাঁ এখানে মরে গেলে বহু বিটির ছেলেবেলা সব ভাগ বাটোয়ারা করে নেবে আপনার কিচ্ছু থাকবে না হ্যাঁ না এই জন্য আসুন হুজুরের সঙ্গে দেন মাশাআল্লাহ 700 কি নাম তাফাজুল শেখ মারহাবা
মসজিদ পাড়া তাফাজুল শেখ মসজিদ পাড়া, উনি 700 টাকা দান করেছেন। আল্লাহ তাকে 7টা দুজকের গেট অর্জন বন্ধ রেখো মাওলা, আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। কি দিল দেখা যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যেন দেওয়ার তৌফিক দান করে, প্রত্যেকের মনের কামনা বাসনা আল্লাহ তাআলা পূর্ণ করে। বাবা, এই বাবারা, আমার আবু বাক্কার বলল আমি নবী চাই, আমার জীবনের সমস্ত নেকিগুলা নবীর বয়স্ক উম্মাদের জন্য আমি সব দান করে দিলাম। নবীকে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইরকম ব্যাপার। আমার নবীজি তাও সিজদা থেকে উঠলো না। কাতরে জান্নাত গো, আমার উম্মাতেরা 500 টাকা। নাসিউল পশ্চিম পাড়া মসজিদ পাড়ার 500 টাকা। হ্যাঁ, নাসিউল মসজিদ পাড়ার 500 টাকা। ঠিক আছে, লিখে এলেন। আসুন, জাযাকাল্লাহ। আর সিমেন্ট আর কেউ দিচ্ছে এটাকে আমাকে একটু শোনাই বাবা, আল্লাহ তাআলা কবুল করে। বাবা গো, আমার এই জোয়ানেরা কি হবে, তাদের জন্য কি হবে? জোয়ান ছেলেরা রে, এই যুবকেরা, 2 বস্তা 5 বস্তা করে তোরা শিবের দান করছিস বাবা। খাতুনে জান্নাত গিয়া নিজের স্বামী শেরে খোদা মুশকিল কোশা হায়দারে কাররার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়া উনি বলে, স্বামী গো, আমার আব্বা জানতো এখনো সিজদা থেকে উঠল না। বলল, তাহলে আমার আব্বা জানে ওই যুবক উম্মাতের জন্য আপনার জীবনের নেকি গোলা দেওয়া লাগবে। উনি বাবা রাজি হয়ে গেল। এই ফাতেমা, তোমার আব্বাকে বলো গা, আমার জীবনের সব নেকি গোলা আমি আলী আমি দান করে দিলাম। তাহলে জীবনের সব নেকি গোলা দান করে দেওয়ার উদ্দেশ্য একটাই, আমি নবীকে ভালোবাসি, আমি নবীকে চাই। বলুন তাহলে বাবারা, আমার ভাইরা, আল্লাহর ওলির নামে, আল্লাহর ওলির মহব্বতে আপনারা দান করবেন। আল্লাহর ওলিরা রাজি তো নবী রাজি, আর নবী যদি রাজি তো আবার আল্লাহ রাজি। সুবহানাল্লাহি বিহামদিহি। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। সিমেন্ট টিমেন্ট আছে? আচ্ছা আচ্ছা, ক বস্তা হলো টোটাল লেখাচ্ছেন না? লেখান। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, হয়ে যাবে 200 বস্তা ইনশাল্লাহ। এই আধ ঘন্টা ধরে তো লিখতেই আছে রে বাবা, চলছে, দেখি টোটাল কত হইলো। ভাই লেখা হয়ে গেলে তখন আমাকে একটু শোনাবা, তাহলে মনটা খুশি হয়ে যাবে, আর দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। জাযাকাল্লাহ। আরে নবী সাইয়্যিদুল মুরসালিন, কোরআনে আছে জানাব, সাইয়্যিদুল মুরসালিন কোরআনে আছে জানা, শোনা বলে যাহা গণ হয়, দরদে আমার গড়ায়া এসলাম, জাগিয়া আছে সোনার মধ্যে নাই। কোন গোলাম ইয়াসিন? ও ছেলে লেখা আছে, গোলাম ইয়াসিন সাহেব। উনি 1000 টাকা দিয়েছে নগদ, ওনার ছেলে দিয়েছে। আমার মৌলানা গোলাম ইয়াসিন সাহেবের যোগ্য ছেলে 5 বস্তা শুনেন। জান্নাতের মা 1 বস্তা, আক্তারুল স্ত্রী 1 বস্তা, কানিজ জামালের মেয়ে 2 বস্তা, টনির মা 1 বস্তা, টিঙ্কুর স্ত্রী 1 বস্তা। আচ্ছা, রশিদের স্ত্রী 500 টাকা, কাজীর মা 1 বস্তা শুনেন। বাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ। ক বস্তা হলো রে এই লালগঞ্জি? গনলি আন্দাজে বলে দিলি ভরাম করে 22। খুব চালাক আছিস তুই রে, আমি গুনতে পারিনি, গুনে লিয়েছে, আন্দাজে বলছে 22। আচ্ছা 24। দেখি ক বস্তা আছে আপনার কাছে? আচ্ছা লেখান লেখান লেখান। 24 বস্তা। তো 24 রে, তো 24 মনে রাখবি তুই, 24 থেকে। হ্যাঁ, বেদাম গা, 24 24, 2-4 আগে হাতালে হয়ে 24 হয়েছে। আল্লাহ আল্লাহ। আর কমিটি বলেছে যেন 200 বস্তা হয়, আমি বলেছি 200 না হলে 150 কমসে কম হওয়া চাই। হয়ে যাবে ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ হয়ে যাবে বাবা। আরে নবী সাইয়্যিদুল মুরসালিন কোরআনে আছে জানা, সোনার বলে যাহা গণ্য হয়, দরদি আমার গড়ায়া এসলাম, হিজরত করিল সোনার মধ্যে নাই, নবী পাক আমার গড়ায়া এসলাম, জাগিয়া আছে সোনার মধ্যে নাই। ওরে 60,000 বাতেনে 30,000 জাহেরা, বাতেনের ভেদে জানে পীর পায়গাম্বর আউলিয়া, দরদি আমার গড়ায়া এসলাম, জাগিয়া আছে সোনার মধ্যে নাই।
নবী উম্মতের মায়া এখনো কেঁদে যায় নবী উম্মতের মায়াই এখনো কেঁদে যায় আশিকের গানে শোনা যায় দরদি আমার গড়ায়া এসেলাম জাগিয়া আছে সোনার মদিনা আল্লাহ মাশাআল্লাহ মাওলানা মোহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা ওয়ালা আলে সৈয়দনা মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই বাবু ক অবস্থা হলো? আচ্ছা হ্যাঁ এবার বলো। আচ্ছা মাকে বলবো না 1000 টাকা বেনামি বলে দেবো, ঠিক আছে। আলহামদুলিল্লাহ বাবু আগে 24 হয়েছে, দেখি 50 বুঝেছে কি না, ক অবস্থা হলো একটু শুনে তারপরে হুজুরকে দিয়ে দোয়া আমরা করিয়ে নেবো, তারপরে হুজুর আবার আখেরি মোনাজাত করবেন। বেরাদার ইসলাম স্বামী নেকরাম ভাই, তো দেখেন তো কত বড় দাতা, ওনারই বাড়িতে আমি উঠেছি এসে। সুবহানাল্লাহ। রেকাউল সাহেব একটা ছেলে ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার জন্য 5000 টাকার নগদ দিয়েছে, আর ওনার বিবি সাহেবা ফের 10 ব্যাগ সিমেন্ট দিয়েছে। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত পীর কেবলা সাহেব জনাব মোহাম্মদ রেকাউল ইসলাম সাহেব, তার বিবি সাহেবা জোরব জিন্দাবাদ। সুবহানাল্লাহ। দেখেন স্বামী স্ত্রীতে কত টাকা দান করেছে। 10 মানে 4 10 40, 4000 তো বটে, 400 করে হলে 10 বস্তা, 4 আর 5 9। সুবহানাল্লাহ। আচ্ছা আর বলো, এই 10 বস্তা 34, নওশাদের স্ত্রী 1 বস্তা, সেন্টুর স্ত্রী 1 বস্তা, ওরের নামে 1 বস্তা, সামাউনের স্ত্রী 1 বস্তা, মঞ্জুরের স্ত্রী 1 বস্তা। আচ্ছা তৌফিক মসজিদ পাড়ে 500 টাকা। আচ্ছা ওবায়দুল্লাহ মাদ্রাসা পাড়ে 1 বস্তা। আচ্ছা ক বস্তা হলো? 40 বস্তা হলো। সুবহানাল্লাহ। আমি বলেছিলাম যে বাবা 200 যদি কষ্ট হয় তো কমসে কম এই 150 বস্তা করিয়েন। আলহামদুলিল্লাহ। দেখলেন মা বোনদের কাছে গেলেন তো পাইলেন। আমি বলছি না যে গেলে 1 বস্তা 2 বস্তা করে লেখাবে, তাহলে 40 বস্তা হলো। আমার মা বোনেরে মনে হয় 20 বস্তা দিয়েছে কমসে কম, 1-2টা করে, তাহলে 40 হলো। বাবুরে ঘড়ি তো আর থেমে নাই, ঘড়ির কাটা চলছে, 11টা 10 বেজে গেছে। আমি সমাপ্তি করব, মেহরবানি করে আর 10টা বস্তা দিয়ে বাবু 150 বস্তা করেন। এটা বলুন 10 বস্তা ইনশাআল্লাহুল আজিজ। আরে নবী উম্মতের মায়াই, জোরে বলো সুবহানাল্লাহ। নবী উম্মতের মায়াই এখনো কেঁদে যায়, আশিকের কানে শোনা যায় দরদে আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনা মদিনায়। আগবে আচ্ছা তৌহিদ মসজিদ পাড়ার 2 বস্তা। আচ্ছা আব্দুল্লাহ 7000 টাকা মসজিদ ইলেকট্রনিক বাবদ। আব্দুল্লাহ খোদার বান্দা, উনি বলছেন আমি 7000 টাকা দেবো। বাহ সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কি সুন্দর নাম দেখেন। উনি বলছেন আমি একাই 7000 টাকা মসজিদের ওয়ারিং করার জন্য, কারেন্টে যত আসবাবপত্র লাগে তার জন্য আমি আব্দুল্লাহ 7000 টাকা দেবো। মারহাবা। আল্লাহ রব্বুল আলামিন ওর মসজিদকে আলো করেছে। আল্লাহ তার বাপ মা আত্মীয় স্বজন এবং নিজেরও যাদের ইন্তেকাল করে তাদের কবরকে তুমি জান্নাতের নূরের আলা দিয়ে তুমি আলা করে দিয়েছো। জোরে বলেন আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ 7000 টাকা উনি দান করে দিয়েছে। আচ্ছা তো 10 বস্তার সিমেন্টের দাদা বাবা, ওদিকে 40 হয়েছিল, আরে 42। আচ্ছা 42, তাহলে 8 বস্তা হলে 150 বস্তা হয়ে যাবে। আর 8 বস্তা মাত্র, দেখি কার ভাগ্যে আছে জানি না বেরাদারান ইসলাম, মাত্র 8 বস্তা সিমেন্টের দাতা। আমার মা বোনেরা 4টা আর আমার ভাইয়েরা 4টা। এটা দেখতো বাবু কমিটির একটা ছেলে, আমার মা বোনেরা যদি 4টা পারে আর ভাইয়েরা আমার 4টা। জয়নব সাজেবের বোন 1 বস্তা। আচ্ছা রাহিনা আখারুলের মেয়ে 1 বস্তা। আচ্ছা তাহলে 44 আর 6টা বস্তা লাগবে। বাস
150 বস্তা হয়ে যাবে বেরাদারান ইসলাম স্বামী নেকেরাম। হ্যাঁ দোস্ত বুজুর্গ, বিনা নামে একজন 500 টাকা দিয়েছে, বাপ্পার জন্য দোয়া চেয়েছে। হুজুর আছেন, দোয়া করে দেবেন, আমরা দোয়া করবো ইনশাল্লাহ, চিন্তা করবেন আম্মা জানেরা। আচ্ছা সিমেন্ট ক বস্তা আছে দেখেন? 6 বস্তা লাগবে। এখন আছে ক বস্তা আছে? 6 বস্তা লাগবে। আর আসসালাম হুজুরের সঙ্গে একটু মশলা করুন। আচ্ছা 5 বস্তা, এই ক বস্তা লাগবে রে? হ্যাঁ এ ভাই কি নাম হলো? আচ্ছা আচ্ছা, আর একটা বস্তা আসরুদ্দিন ভাই, মানে 6 বস্তা হলে 150 বস্তা পুজো যাবে। তো 6 করে দিলেন, দিয়ে দিলে রে। যা ছোট কালকার বন্ধু রে, 12 বার জীবনী করেছি রে ওদের পাড়াতে, তো তখন জন্মই হয়নি। সুবহানাল্লাহ। আমার ভাই বললো আসরুদ্দিন সাহেব জান আমি দিয়ে দেবো, 6 বস্তা দিয়ে দেবো। না রে তাকবীর, না রে সালাত। আমার আসরুদ্দিন ভাই জোরে বড় জিন্দাবাদ। তাহলে কত হলো? 150 হয়ে গেল। আচ্ছা এবার দেখেন, পীরের কারামতি একটা মুখের সামনে বলতে নাই। হাই রে সকালে ঠান্ডা, এদিক ছিল কি আমরা কালিয়া চোখে ঠান্ডা ছিল সকালে, হাই রে ঠান্ডা রে। কিন্তু দেখেন পীরের কারামতি আজ ঠান্ডা আছে, লাগছে ভিতর দিয়ে মনে হচ্ছে ফারাক্কা শোধ চলছে। আর 2 দিন বাবা ঢাইকা টাকা থাকা যায় না, এত ঠান্ডা এত ঠান্ডা কি। আর এই ডেটটাই একবার হয়েছিল 18 তারিখ, ঘুরিয়া করে ফের 24 তারিখ। হ্যাঁ বাবারা হয়তো হুজুরের ডেটে ডেট করেছে, একবারে বাছা বাছা যেদিন ঠান্ডা নাই সেদিন ডেটটা করেছে। হ্যাঁ তো যাই হোক, 150 বস্তার সিমেন্ট, আরো বেশি হয়েছে, আর লেখালেখি চলছে। 150 বস্তা পুজে গেছে মাশাল্লাহ। 200 বস্তার কথা ছেলেরা আশা করেছিল, তো হ্যাঁ হয়ে গেছে। তবে একটা কথা ভাই, আচ্ছা আচ্ছা বাবু কিছু বলার আছে? সিমেন্ট কুদ্দুসের মেয়ে ও ক্যাশ তো দিয়ে দিল। হ্যাঁ কি নাম বলে? আস্তারা, নাস্তারা 1 বস্তা সিমেন্টে তার নগদ দিয়ে দিয়েছে, নগদের দরকার আছে। বিশ্বাসের স্ত্রী 2 বস্তা, সিরাজউদ্দিনের স্ত্রী 1 বস্তা, আল্লুর স্ত্রী 1 বস্তা, আজর স্ত্রী 1 বস্তা, সাইদুলের বোন 1 বস্তা। আচ্ছা সাইদুলের বোন 1 বস্তা, 57। আচ্ছা বাবা ছেলেগুলা কিন্তু খুব ভালো ছেলে পেয়েছে মনে। ছেলেগুলো ফাটাফাট ফাটাফাট গনছে, বলছে 57 ব্যাগ হলো। ফরিদ মহব্বতে, আচ্ছা ফরিদ বলছে আমার ফাঁসিহি পীর সাহেবের মহব্বতে পীরের নামে ফরিদ 2 বস্তা সিমেন্ট। 59 সুবহানাল্লাহ। রাজা, বাহ যেমন নাম তেমনি কাম, রাজা। হ্যাঁ বলছে আমার বাবা ইন্তেকাল করে গেছে বাবু। আচ্ছা বাবা ইন্তেকাল করে গেছে, আমার ছেলে রাজা, তা বলে আমার আব্বার নামে আমি 11 বস্তা দেবো। ও ওই জন্য 11 বললো না? বলছে আমার বাবা ইন্তেকাল করেছে। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মোহাম্মদ রাজা শেখ জোরে বড় জিন্দাবাদ। 11 বস্তার দাতা, 77 বস্তা হলো। আমি তো হারে একনরে ওরাই জয় রে কমিটি রে, 200 বস্তা বলেছিল। সুবহানাল্লাহ। আচ্ছা এ ভাই আবার দিবে তো কি হলো? মাকসুদুর মা, মাকসুদুর ভাই একবার দিয়েছে, আবার বলছে 4 বস্তা দিব। কত? 74। মাকসুদুর মা জিন্দাবাদ জিন্দাবাদ। হ্যাঁ উনি 4 বস্তা দিয়ে 74 বস্তা হলো। বেরাদারান ইসলাম সবাই এনে গেলাম 74 বস্তা, তার মানে আর 26 হলে পারে পুরো 200 বস্তাই হয়ে গেল বাবারে। ছেলেরা অনেকে বলছে বাপরে কখন হবে? আমার রাজার মতো 3টা যদি বাবা বাজিয়ে দেয় তাহলে তো হয়ে গেল। হ্যাঁ 74 বস্তা হয়ে গেছে, 26 বস্তা হলে 200 বস্তা সিমেন্ট হয়ে যাবে। হ্যাঁ 10,000 5,000 ওগুলা টাকা তো আছে। হ্যাঁ আমার রেকাউল 5,000, তার বিবি দিয়েছেন কত কি বলে 10 বস্তা সিমেন্ট। চিন্তা করে দোয়া কিন্তু একটাও করা হয়নি। আমি দোয়া করতে হুজুর এসছেন বলে। হাই গোলাম সামদানি কি করেছে আমদানি দেখেন। হাই হাই গোলাম সামদানি উনি করেছেন 11 বস্তার আমদানি। কত? 85 বস্তা। মারহাবা, নারে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মোহাম্মদ গোলাম সামদানি সাহেব 11 বস্তার দাতা। 85 আর মাত্র 15 বস্তা হলে 200 বস্তা হয়ে যাবে। দেখি আমার গোলাম সামদানির মতো, আমার রাজা শেখের মতো মর্দ মুজাহিদেরা আব্বার জন্য মায়ের জন্য
আর মাত্র 15 বস্তা ভাই, 2 জনাতে হোক 3 জনাতে হোক দিয়ে বাবা। তারপরে আমি একটা গজল বলবো, নেমে যাবো। দোস্ত বুঝে 11 বস্তার 11 না 15 বস্তা, আর 15 বস্তা দুটো একটা করে আপনার দেন তো ভাই আমার, যদি পারেন। 15 বস্তা সিমেন্ট, বাস 200 বস্তা হয়ে যাবে। এই বাবা, আমার হযরত আলী বলল আমার নেকি গোলা সম্পন্ন আমি দান করে দিলাম। বাবা গো, তবুও জানো আমার নবীর সেজদা থেকে এখনো উঠছেন না, কি হবে? খাতুনে জান্নাত এই যে আমার মা বোনের 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দিলে, কানের সোনা দান করে দিয়েছে, আংটি দান করে দিয়েছে। খাতুনে জান্নাত বলে, আব্বা হুজুর গো, আপনার উম্মাতানি যত আছে ওই উম্মাতানির জন্য আমি ফাতেমা আমার জীবনের সমস্ত নেকিগুলা আমি দান করে দিলাম। মা বোনেরা, আপনাদের জন্য মা ফাতেমা বলল আমি সব নেকিগুলা দিলাম আল্লাহ। আর আমার হাসান হুসাইনের রক্তের দোহায় আল্লাহ দোয়া কবুল করো, আমার হাসান হুসেন, তাই আমি তোমার কাছে কিছু চাইব না। বেরাদারান ইসলাম, খাতুনে জান্নাত, আচ্ছা শাহাদাত ইলিয়াসের ছেলে 2 বস্তা, আর 13 বস্তা লাগবে, দুটো দুটো করে ভাই, একটু তাড়াতাড়ি। কোন মসজিদে? এই মসজিদেরই এই মসজিদের হাফেজ সাহেব, এই ইমাম সাহেব 5 বস্তা। মারহাবা, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত। আপনাদের মসজিদের ইমাম সাহেব, হাফেজ সাহেব জোরে বলে জিন্দাবাদ। জিন্দা হাফেজ গো, বলছে 5 বস্তা আমি দিয়ে দেবো, লিখে লাগো। পীরের মোহাব্বতে নিজামুদ্দিন সাহেব নিজের পীর ফাঁসিহির নামে মোহাব্বতে 5 বস্তা দেবে ইনশাআল্লাহ। 97 বস্তা ইমাম সাহেবের, 5 বস্তা নিজামুদ্দিনের, 5 বস্তা। এখন আপনাদের যে কি অবস্থা, আর 3 বস্তা রে, আর 3 বস্তা হলে পরে হয়ে যাবে বাবা 200 বস্তা ইনশাআল্লাহ। একটু দেখেন তো, আমার আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, পীরদের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। আল্লাহর ইয়া প্রিয় বন্ধু ওই আজমিরি ওলি তাশরীফ আনলেন। আচ্ছা, 2টো ছেলে মেয়ের নামে, আর একটা আব্বার নামে, একটা মায়ের নামে। আচ্ছা, টোটাল 1200 টাকা দিলেন। নাম কি? নাবিউল। আমি ঠিক আছে বাংলাতে বলে দিল, নাবিউল 1200 টাকা দিয়েছে 3-4 জনের নামে। আল্লাহ পাক আমার নাবিউলের মনের বাসনা কামনা আল্লাহ তুমি পীর কেবলার অশিলের দোয়াকে কবুল করে নাও, জোরে বলুন আমিন। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলিদের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। আল্লাহর এক প্রিয় বন্ধু ওই আজমিরি ওলিয়া তাশরীফ আনলেন জগ এ ভারতের গলে, ভারতের গলে। তাওহীদ সিদ্দিকের ছেলে 1 বস্তা, তাওহীদ সিদ্দিকের ছেলে 1 বস্তা, ফায়াজ ফারুকের ছেলে 1 বস্তা, ফায়াজ সিদ্দিকের ছেলে না ছেলে, আমাদের কমিটির সদস্য মুস্তারিন 3 বস্তা। আচ্ছা, আগে 1 বস্তার মুস্তারি, হ্যাঁ, মুস্তারিন 3 বস্তা, মুস্তারিন 3 বস্তা, 3 আগে 4 বস্তা, 202 বস্তা। এই বাবা 202 বস্তা ছেলে গনে আছে, আপনারা সিমের দান করেছে, ধন্যবাদ। আপনারা অবাক হচ্ছিলেন যে 100 হলে আরো 100, দেখেন আরো 100 হয়ে পার হয়ে এই 2 বস্তা বেড়ে গেল। এটা কথা বলি বাবা। চুরুর স্ত্রী রয়েছে নিজের স্বামীর নামে, ও দোয়া করতে বলেছে। আচ্ছা আচ্ছা, কার স্ত্রী? আসরাউলের জন্য। আর ছেলে একটা অসুস্থ আছে, মানে ওর মা দিয়েছে, আসরাউলের মা আসরাউল মা দিছে, হ্যাঁ 300 টাকা দিয়েছে। ওর ছেলে অসুস্থ আছে, যেন আর ডাক্তারের বাড়ি যেতে না হয়, হাসপাতাল নার্সিং হোম যেতে না হয়। আলেমদের সামনে, পীরেদের সামনে দিয়েছে, মনের বাসনা আল্লাহ যেন রোগ বালা থেকে রক্ষা করে না, জোরে বলুন আমিন। এই বিশ্বাসটাই সবরে মা। বিনা নামে একজন 500 টাকা দিয়েছে। আচ্ছা, নগদ একজন বিনা নামে নগদ 500 টাকা দিয়েছে। আচ্ছা ভাই, এই দোয়া তো একবারও করিনি, হুজুর আছেন বলে, না তো আমি 2-3বার করে দিতাম। তো একটা কথা বলি ভাই, আচ্ছা এই এই শুধু সিমেন্ট দিয়া ছাদ হবে? কবরে মাটি দেন তো পাটাতন লাগে না? না ঢালা মাটি ঢেলে দেয়?
মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একবার বাঁশের ফাড়াটা বিছিয়ে কলা পাতা কাদা দিয়ে ঘাস টাস দিয়ে তারপরে তখন মাটি দেয়। তো বাবা আপনারা যে এতটি সিমেন্ট বনতে সিমেন্ট দিলেন, আচ্ছা বাবা যাবার কালে ছেলেরা বলছে হুজুর যখনই নামেন এই রাতে নামেন আর ওই রাতে নামেন, কিন্তু পাথর চাপড়ি বলতেই হবে, হ্যাঁ বলতেই হবে। এই যে আমার লাল সোয়েটার, কি নাম যেন, ওই মাসরুর, মাসরুর আচ্ছা মাসরুর বাবু, হুজুর বসে আছে, আমি আর বাড্ডা দেরি করবো না রে বাবু, একটা কথা বলি। আচ্ছা এই বাবু, এক টলি বালি যদি কেউ পারেন দেন, শুধু সিমেন্টে তো কাজ হবে না দাদা। এক টলি বালি কেউ যদি মনে করেন যে হেলালের সবাই তার সব করলো, আমি 1 কুইন্টাল রড দিয়ে দেবো খোদার ঘরে, আমি চলে যাব, আমার সব ফ্যামিলি চলে যাবে, খোদার ঘর থেকে যাবে, মসজিদ যতদিন থাকবে সদকায়ে জারি আপনার কবরের নেকি পৌঁছাতে থাকবে। এই জন্য বলছি দাদা ভাই, কোনো দাদা ভাই যদি পারে 50 কিলো হোক 25 কিলো হোক বা 1 কুইন্টাল রড দিতে পারেন খোদার ঘরের জন্য, দেন তো বাবা দেখি। সিমেন্ট তো বহুত দিলেন, জাযাকাল্লাহ। আচ্ছা সাদ্দাম দিয়েছে 5 বস্তা সিমেন্ট, ছেলে অসুস্থ আছে। আচ্ছা সাদ্দাম দিয়েছে 5 বস্তা সিমেন্ট, ছেলে অসুস্থ, দোয়া করতে বলেছে। আচ্ছা সাদ্দাম 5 বস্তা দিয়েছে। আর গণেশনারে 107, ও 207, আচ্ছা 207। বাবা আমি একটা কথা বলেছি, এই কমিটির ভাইরা, আর একজন বিনা নামে 500 টাকা দিয়েছে। আরেকজন বিনা নামে 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো বাবা এই একটা কথা আপনাদের কাছে রেখেছি ভাই, আপনারা অনেক এখানে আছেন, এক টলি বালি যদি কোনো আল্লাহর বান্দা পারেন তো হুজুরের সামনে এসে মুসাফা করে বলেন যে আমি 1 টলি বালি দিয়ে দেবো। সবাই তো 10 বস্তা 11 বস্তা করে সিমেন্ট দিল, তো আমি 1 টলি বালি দিয়ে দেবো। আর একটা কথা আপনারাকে বলবো দাদা ভাই, সেটা হলো আচ্ছা 25 কেজি করে 4 জনা, একজনের মাথায় চাপালে ভারী হয়ে যাবে, হ্যাঁ না এ বাবু, একজনের মাথায় চাপালে ভারী হয়ে যাবে, তো ছোট ছোট করে বলে তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ তো 25 কিলো করে যদি রড 4 জনাদের, তো 1 কুইন্টাল রডও হয়ে গেল। বাজার তো এখন রডের আমি জানছি না, তো তাহলে 1 কুইন্টাল রড হয়ে যাবে। আর যদি একাই কেউ পারেন 1 কুইন্টাল তো খুবই ভালো, 50 কিলো করে যদি দুজনেই পারে তা তো আরো ভালো। আর যদি কষ্ট হয় আপনাদের তো 25 কিলো রড দিতে পারবেন, এরকম একটা পীরের ভক্ত, পীরের আশিক দেখি, সুবহানাল্লাহ। আফসানা সাবেদের মেয়ে 5 বস্তা আফসানা সাবেদের মেয়ে 5 বস্তা সিমেন্ট, মারহাবা মারহাবা, 112 বস্তা সিমেন্ট হয়ে গেল। এবার আমি একটু রডের জন্য বলেছি, 212, তাই তো রে? হবে বাবা 25 কিলো করে রড, 4টা ভাই আমার হুজুরের সামনে একটু মুসাফা করে যান, আসেন। আমার শহীদ বংশের লাল আলে রাসূল জান্নাতের বাগানের মুরঝায়া হুয়া ফুল, বেরাদারান ইসলাম সামনে কেরাম, 25 কিলো করে 4টা ভাই এসে মুসাফা করুন। আর বলো যাবি 1 কুইন্টাল বা 50 কিলো বা 25 কিলো করে রড আমি আল্লাহর ঘরে দান করব। এসে লেখান দেখি, সুবহানাল্লাহ। মাদ্রাসা পাড়া থেকে 500 টাকা দিয়েছে বিনা নামে। বিনা নামে, মাদ্রাসা পাড়া থেকে বিনা নামে 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা হবে বাবা, পারা যাবে? রড দিলে নাকি, এই রড দিলে 25 কিলো রড একটা দেওয়ার মতো নাই ভাই কেউ? দেখেন ইনশাল্লাহ। या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते, या रसूलुल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किल हाल का शाहे मुश्किल कुशा के वास्ते, करबला रद शहीद करबला के वास्ते। দেখেন 25 কিলো করে 4টা ভাইকে আমার বলেছি, রডের জন্য দাবিদার হয়েছি। আমার মা বোনেরা যদি 25 কিলো রডের দাম 10,000 20,000 টাকা নয় রে মা, হ্যাঁ, কিন্তু 1 কুইন্টাল রডও হবে, সিমেন্টও হলে শুনতে গাইতে ভালো লাগবে। 1 টলি বালির কথাও বলেছি, যদি একজনাতে না পারেন 2 বন্ধু মিলেও যদি 1 টলি বালি দেন তা হয়ে যাবে। একবার একটু মন পাতেন আর আমাকে বলেন। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, বলো তাড়াতাড়ি বলো, এই গোল টুপি, মুস্তারিন মায়ের নামে 25 আলহামদুলিল্লাহ। মুস্তারিন, একবার সিমেন্টও দিয়েছে মুস্তারিনের নামটা, কিলো মায়ের নামে। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন মুস্তারিন বলে আমার মায়ের নামে আমি 25 কিলো রড দিয়ে দিলাম। মারহাবা, মুস্তারিন জিন্দাবাদ, 25 কিলো রড। আর 3টা কি আছে ভাই, একটু উঠে আসেন তো, 3টা 25 কিলো করে মুস্তারিন দিয়েছে। একবার সিমেন্ট দান করেছে মনে হচ্ছে, আবার 25 কিলো রড মায়ের জন্য দান করেছে। এরকম দরদিনী মা কে যারা ভালোবাসেন, আব্বাকে যারা ভালোবাসেন, 3টা ভাই উঠে আসেন। তাহলে একটা মঞ্জুরের ছেলে 3 বস্তা সিমেন্ট। মঞ্জুরের ছেলে আসমাউল আসমাউল হক 3 বস্তা সিমেন্ট। আরেফা মা বাবার নামে 2 বস্তা। আরেফা মা বাবার নামে 2 বস্তা সিমেন্ট, মারহাবা। আচ্ছা
এ হলো, আর 3টা লাগবে 25 কিলো করে রড, ইনশাল্লাহ হলো আজিজ। এবার হয়ে যাবে, আমি দাতাকে ডেকে নিই, আমি এবার নেমে যাবো বাবা, টাইমও হয়ে গেল অনেকক্ষণ ধরে, 11:30 হয়ে গেল, কাজে আমি নেমে যাব। আমার দোস্তরা বুজুর্গরা, তারপর একজন ধোয়াধার বক্তা আছে, উর্দু বক্তা ইনশাল্লাহ হলো, যে আপনারা শুনবেন, দূর দারাজ থেকে এনেছেন, আমি চলে যাচ্ছি। তবে একজন মাত্র হয়েছে 25 কিলো করে রড, মাত্র একজন হয়েছে, আর 3 জন লাগবে, আর না তো 10 কিলো করে 1 কুইন্টাল রড ইনশাল্লাহ আপনাদের কাছে হেলালের দাবি থাকলো। আমার দাতা মেহবুব শাহ